ওকে। আমরা আজকে সূরা আন-নিসা শুরু হবে আমাদের আর কি। তো এই জন্য আজ সূরা আন-নিসা দিয়ে এটা পড়বো। সূরা আলী আলী ইমরানের, এটা তো আমরা গতদিন পড়ে ফেলছি। এটার কোনো গ্রুপ নাই, এটা সব গ্রুপেই আমরা লিংক দিই। এটার জন্য নির্দিষ্ট কোনো গ্রুপ করে নেই। ওকে। সূরা আন-নিসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সূরা আন-নিসা তারতিব বিন নুজুল, মানে কি নুজুলের সিরিয়াল, নজুল নাজিলের সিরিয়াল আর কি। এটা হচ্ছে 92তম সূরা। 92তম সূরা হিসেবে নাজিল হয়েছে। তার মানে বুঝতেই পারতেছি আমরা যে এটা হয়তো বা মানে মাদানী সূরা। ঠিক না, 92তম সূরা লাস্টের দিকে নাজিল হয়েছে। আর তারতিব বিল ফিল মুসহাফ, মানে মুসহাফের মধ্যে এটা সিরিয়াল কি, মুসহাফের মধ্যে এটা হচ্ছে 4 নম্বর সূরা। সূরা এর আগে আছে সূরা আলী ইমরান, আর পরে হচ্ছে সূরা মাইদা। তো এটা হচ্ছে চতুর্থ হিজরি, মানে কি মাদানী জীবনে নাজিল হয়েছে। এটা হচ্ছে মাদানী সূরা। সূরা নাম্বার হচ্ছে 4, আর আয়াত হচ্ছে 176টা আয়াত। নিসা মানে হচ্ছে নারী। এই সূরায় অনেকগুলো আয়াতে নারীর অধিকার নিয়ে আলাপ করা হয়েছে, যেমন বিয়ে, মোহরানাত, ভরণ পোষণ, ওয়ারিশ সম্পদে তাদের ভাগ, ইয়াতিম নারীর সাথে আচরণ ইত্যাদি। সেখান থেকেই সূরার নাম হয়েছে নিসা। এই সূরায় নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে। কোরআনে গোটা একটা সূরার নামই যেখানে দেওয়া হয়েছে নারী, সেখানে ইসলামের নারীর আলোচনা কতটা ব্যাপক, নারীকে কতটা গুরুত্বের চোখে দেখা হয়, তা কি আর বুঝবার বাকি থাকা তা আর বুঝবার বাকি থাকার কথা নয়। মেজর থিম হচ্ছে নারী ও এতিমের অধিকার, বিয়ে ও পারিবারিক জীবন। 2 নাম্বার হচ্ছে ওয়ারিশ সম্পদ বন্টন নীতি, বাবা মা ও আত্মীয়দের হক। সমাজে নারী পুরুষের দায়িত্ব বন্টন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির দায় ও শাস্তি। শুরু সূরা শুরুর সাথে শেষের সম্পর্ক কি? সূরা শুরু হয়েছে ন্যায় বিচারের আহ্বান জানাবার মাধ্যমে। বলা হয়েছে, মানুষ, তোমরা তো একই আত্মা থেকে সৃষ্টি হয়েছো, তাই একে অন্যকে ঠকিও না, দায়িত্ববোধ শিখো। আর সূরার একেবারে শেষে এসে ওয়ারিশি সম্পত্তির বন্টন নীতি আলোচনা করা হয়েছে। তার মানে সূরার শুরুতে মানুষকে দেওয়া হয়েছে ন্যায্যতার শিক্ষা, আর শেষের অংশে এসেছে সম্পত্তি ভাগাভাগির সময় সেই শিক্ষা বাস্তবায়নের আদেশ। অন্য সূরার সঙ্গে কানেক্টিভিটি কি? এই সূরার আগের সূরাটা হচ্ছে সূরা আলী ইমরান, যার শেষ আয়াতে মুমিনদের বলা হয়েছে, মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন যে আল্লাহর অবাধ্যতা থেকে সে যেন নিজেকে বাঁচিয়ে রাখে, যাতে তোমরা বাঁচিয়ে রাখো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা নিসার প্রথম আয়াতে শোনা যায় একই সাবধান বাণী, ও মানুষ, তোমাদের রবের অবাধ্যতার পরিণতির ব্যাপারে সাবধান হও। শানে নজুল, মাদানী যুগের তৃতীয় বছর থেকে নিয়ে পঞ্চম বছরের শুরুর সময়টা নাজিল। উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলেন। তখন তাদের ওয়ারিশি সম্পদ কিভাবে ভাগ হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিল। তখন আল্লাহ তখন সূরা নিসাতে উত্তরাধিকার সম্পদের বন্টন নীতি জানিয়ে দিলেন। এদিকে ওই 70 জন সাহাবী শহীদ হওয়ার তাদের সন্তানরা এতিম হয়ে পড়ল। তখন এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ কিভাবে এ বিধানও এই সূরাতে আল্লাহ জানিয়ে দিলেন। সলাতুল খৌফ তথা যুদ্ধের সময় নামাজ কিভাবে পড়তে হবে সেই বিধানটি আসে জাতুর রিকা যুদ্ধের প্রেক্ষাপটে। এই যুদ্ধটি সংগঠিত হয় হিজরতের 4র্থ বছরে। অন্যদিকে পঞ্চম হিজরির বনুল মুস্তালিক যুদ্ধে পানির অভাব দেখা দিলে তায়াম্মুমের বিধান নাজিল হয়। এই গেল সময়ের প্রেক্ষাপট। এবার আসা যাক নাজিলের প্রেক্ষাপট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে তখন 3টা গুরুত্বপূর্ণ কাজ। 1 নাম্বার, ইসলামী রাষ্ট্র মদিনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তাছাড়াও নাগরিকদের সামাজিক আচরণ ঠিক করা ও নৈতিক প্রশিক্ষণ দেওয়া। মক্কার মুশরিকদের আক্রমণ ও মদিনার ইহুদি মুনাফিকদের ষড়যন্ত্র মোকাবিলা করা, ব্যাপক উদ্যমের সাথে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া, নতুন যারা মুসলিম হয়েছে তাদের আত্মিক পরিশুদ্ধি করা। এই কারণে সূরা আর নিসার আলোচনা মোটা দাগে 3টা বিষয়কে সামনে রেখে এগিয়েছে। সূরা বাকারাতে সূরা বাকারাতে দেওয়া হয়েছে সামাজিক ও পারিবারিক আইনের রূপরেখা, আর এই সূরায় সেসব আইনের রূপরেখা আরো বিস্তারিত
ও খুঁটিনাটি বিষয়গুলো নাজিল করা হয়েছে। সেগমেন্ট: অধিকারের নতুন সংজ্ঞা, ক্ষমতার নতুন বিন্যাস আর যুদ্ধবন্দী ও অমুসলিমদের অধিকার। অধিকারের নতুন সংজ্ঞা কি? জাহিলি যুগে সুবিধা সবটা ছিল পুরুষ ও নেতা গোছের লোকেদের জন্য, আল্লাহ সেটা ভেঙে দিলেন। নারী, শিশু, এতিম এরকম বঞ্চিতদের অধিকারের আলাপে সংযুক্ত করলেন। নতুন ক্ষমতার বিন্যাস: এতদিনে ক্ষমতা মানে ছিল শোষণ, আল্লাহ বললেন ক্ষমতা মানে শোষণ নয় বরং আমানত। ক্ষমতাবানদের অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এমনকি সেটা নিজের স্বার্থের বিরুদ্ধে গেল। যুদ্ধবন্দী ও অমুসলিমদের অধিকার: মানুষের প্রতি ভালোবাসা, এই সবক জাতিসংঘ নয়, ইসলামী সবার আগে মানুষ আমাদেরকে শিখিয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে নারী, শিশু ও বেসামরিক নাগরিকদের প্রতি আচরণ কেমন হবে, যুদ্ধবন্দীদের সাথে আচরণ কেমন হবে, সূরার শেষ ভাগে এসেছে। ফজিলত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। কজ অ্যান্ড ইফেক্ট: সমাজে শান্তি ফেরাবার পয়লা শর্ত আগে পরিবারের শান্তি ফেরানো। পরিবারের সম্পর্ক তেতো হলে মুসলিম সমাজে তাসের ঘরের মতোই ভেঙে পড়বে, যেটা মানে ইহুদিরা আর কি টার্গেট করছে, যে আগে ফ্যামিলি ভাঙো তারপরে আর মুসলিম সমাজে কিছু থাকবে না। ওরা সরাসরি মুসলিম সমাজে হাত দেয় না, ওরা হচ্ছে ফ্যামিলি মাইক্রো লেভেলে কাজ করছে আর কি। যার জন্য এখন মানুষজন সব আর কি এই স্বনির্ভরতার নামে ফ্যামিলি বন্ডিং গুলা সব ভেঙে ফেলাইতেছে, আর সমাজ অটো কলাপস করতেছে। আমরা চাইও সমাজকে ধরে রাখতে পারতেছি না, সমাজের নৈতিকতা, সমাজের যেই মানে জিনিসপত্র যেগুলো আর কি যেটার উপর সমাজ দাঁড়ায় থাকে সেটা আমরা আর ধরে রাখতে পারতেছি না। কারণ হচ্ছে মাইক্রো লেভেলে এই ফ্যামিলি বন্ডিং শেষ। এটা একদিনে শেষ হয় না, এটা বহুদিন লাগছে। ধৈর্য নিয়ে শয়তান তার কাজ করে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। গতিপথ: সেন্ট্রাল থিম ঐক্য ও সংহতির এক সমাজ বিনির্মাণ করা, আর যার ভিত্তি হবে তাওহীদ। আদর্শ সমাজ: আদর্শ সমাজ গড়ে তোলার মূল নীতি মানুষ হিসেবে মানুষের যে দায়িত্ব তা মনে করিয়ে দেওয়া হয়েছে। তাওহীদের প্রতি দাওয়াত: ইহুদি খ্রিস্টানদেরকে সঠিক দ্বীন ইসলামের দিকে আহ্বান জানানো হয়েছে। সেই সাথে মানব জাতিকে বোঝানো হয়েছে যে মানুষ হিসেবে তোমাদের কিছু দায় দায়িত্ব আছে, রয়েছে। তারপরে বলছে যে সেই সাথে মানব জাতিকে বোঝানো হয়েছে মানুষ হিসেবে তোমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে ও রয়েছে অধিকারও। নিফাক থেকে মুক্ত হওয়া জরুরি। মুনাফিকি ও জিহাদ কখনো একসাথে চলতে পারে না। মুনাফিক চেনার উপায়ও বাতলে দেওয়া হয়েছে এখানে। ইহুদি খ্রিস্টানদের কর্ম পদ্ধতি ও তার জবাব। এক মিনিট আপু। ইহুদি খ্রিস্টানদের কর্মপদ্ধতি ও তার জবাব। ইহুদি খ্রিস্টানদের মন গড়া বিভিন্ন দাবি তুলে সেগুলোর জবাব দেওয়া হয়েছে। সেই সাথে করা হয়েছে ইতিহাস পর্যালোচনা, কেস স্টাডি। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, একবার নবীজি দীর্ঘ সময় ধরে দোয়া করলেন, তারপর সাহাবীদের দিকে ফিরলেন। আমি আমার রবের কাছে 3টি জিনিস চেয়েছি, তিনি আমাকে 2টো দিয়েছেন, বাকি একটি দেননি। আর আমি আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস না করেন, আর তিনি আমার দোয়া কবুল করেছেন। আমি আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মতকে বন্যায় ডুবিয়ে যেন ধ্বংস না করেন, তিনি আমার এই দোয়াটিও কবুল করেছেন। আমি আমার রবের কাছে আরো দোয়া করলাম আমার উম্মত যেন নিজেরাই ঝগড়া বিবাদ মারামারি খুনোখুনিতে না জড়ায়, তিনি আমার এই দোয়াটি কবুল করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটি আল্লাহ কবুল না করার কারণ তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান। এই সূরায় আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন বহুবার, এমনকি উহুদ যুদ্ধে ঐক্যবদ্ধ না থাকার পরিণাম কি হয়েছে হাতে কলমে তা ধরিয়ে দিয়েছেন। তাই এই বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত। ওভারভিউ: 1 থেকে 6 পর্যন্ত বলা হয়েছে যে এই সকল সকল মানুষের সৃষ্টি একটিমাত্র আত্মা থেকে। ইয়াতিমদের ঠকানো যাবে না। মোহরানা দিয়ে একাধিক বিয়ে বৈধ। সম্পদের উত্তরাধিকারে নারী পুরুষ উভয়েরই দাবি আছে, তবে তাদের হিস্সা সমান নয়, এটাই আল্লাহর ফয়সালা। মোহরানার টাকা নারীর ব্যক্তিগত সম্পদ। যেসব নারীকে বিয়ে করা হারাম তাদের তালিকা সকল ক্ষেত্রে প্রবৃত্তি দমন জরুরি।
নারী পুরুষের দায়িত্ব আলাদা। এই দায়িত্ব পালনের মাধ্যমে সৃষ্টি হবে সভ্য সমাজ। কিন্তু ইহুদি খ্রিস্টানরা তা হতে দিতে চায় না। শাসকগণ যতক্ষণ আল্লাহ ও তার রসূলের বিধান অনুযায়ী শাসন করবে, গণমানুষ ততক্ষণ তাকে মেনে চলতে বাধ্য থাকবে। যুদ্ধের নির্দেশনা আসার পরিপ্রেক্ষিতে মুনাফিকদের ষড়যন্ত্র, এদেরকে চিনতে ভুল করা যাবে না। হত্যার বিধান নাজিল হলো। মুজাহিদ ও বসে থাকা ব্যক্তি সমান নয়। সফরে বা জিহাদে নামাজ সফরে বা জিহাদে নামাজ সংক্ষেপ করার অনুমতি। সর্বত্র ইনসাফ ও সমতা কায়েম করার নির্দেশ। চিন্তা ও আমলের পরিশুদ্ধি। শিরকের ব্যাপারে সতর্কতা, কেননা এই গুনাহের কোনো ক্ষমা নেই। আর বিশুদ্ধ ঈমানের পুরস্কার জান্নাত। মুনাফিকদের বৈশিষ্ট্য সমূহ। কুফরের জঘন্য ফলাফল ও ইহুদিদের কর্মকাণ্ডের পর্যালোচনা। জানানো হলো নবী রসূল পাঠানোর উদ্দেশ্য। দেওয়া হলো আহলে কিতাব সহ সমগ্র মানব জাতির প্রতি উদ্দেশ্য। ওকে, রিফ্লেকশনস বা তাদাব্বুর। নারী অধিকার, নারীর নিরাপত্তা। নারী অধিকার, নারীর নিরাপত্তা, নারীর প্রতি সহনশীলতা, এই শব্দগুলো অন্য কারো নয়, আমাদের মুসলিমদের। এটা একটা সময়ে ইউরোপে নারীদেরকে প্রাণী হিসেবেও বিবেচনা করা হতো না। তার তারও বহু আগে থেকেই নারীকে সম্মানের আসনে বসিয়েছে ইসলাম। কিন্তু দুঃখের কথা, এই শব্দগুলো আজ বেহাত হয়ে গেছে। এগুলো এখন তথাকথিত বাম সংগঠন, ধান্দাবাজ মুসলিম বুদ্ধিজীবী আর বেহায়া নারীবাদীদের অস্ত্র। এই অস্ত্রগুলো ব্যবহার করে ওরা আমাদেরকে রীতিমতো ঘায়েল করে। কিন্তু এর পিছনে আমাদের দায় কি কোনো অংশে কম? সমাজে শতকরা 95% পুরুষ এখনো নিজের বোনকে ঠকায়। আর এই ঠকানোর এই, এক মিনিট, কি স্যার? কেন? কি পার্স? সরি। আচ্ছা, আর এই ঠকানোর কায়দা কৌশল অত্যন্ত সুপরিকল্পিত। বাবা মারা গেছে কম করে হলেও বছর 20 হবে, অথচ ওয়ারিশি সম্পদ ভাগ বাটোয়ারার নামগন্ধও নেই। বোনেদের জমিতে দিব্যি হাল চাষ করে খাচ্ছে ভাইয়েরা। এক সময় চাপে পড়ে ভাগ বাটোয়ারার আয়োজন করে বটে, কিন্তু আরেক দফা জুলুম করে। বাড়ির জমিতে বোনেদের ভাগ নেই, ভালো জমিতে বোনেদের ভাগ নেই, রাস্তার পাশের জমিতে ভাগ নেই, এরকম আজগুবি সব নিয়ম কানুন। শেষমেশ বোনেদের অংশ দেওয়া হয় ডোবায় আর জঙ্গলে। একদম বাস্তব কথা, মানে এটা একেবারে মানে কি বলবো, এটা কোনোভাবেই না বুঝানো যায় না। মানে নিজেদের মধ্যে তো এগুলা দেখি, মানে ভাইয়েদেরকে এটা বোঝানোই যায় না যে এটা তো ভয়ঙ্কর জিনিস, কি খাচ্ছিস। কেয়ামতের দিন তো আর মানে কেয়ামতের চিন্তাই করে না, চিন্তা করতে চাই না তারা। মানে এটা অদ্ভুত লাগে আমার কাছে যে এত ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যে দেখো, এটা তো এই কত টাকা আর তুমি নিবা, বড় তো 5 লাখ 10 লাখ টাকা, হাইয়েস্ট 1 কোটি টাকা। কিন্তু এই টাকা দিয়ে তোমার কি সারা জীবন, সারা আখিরাত পর্যন্ত চলে যাবে? না। দুনিয়াতে যতক্ষণ আছি আমরা ততক্ষণই তো। আর কে কতক্ষণ বাইচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। যুদ্ধ করতে করতে কত ভাইয়েরা চলে যায়, না দিব না করতে করতে নিজে এক পালা খাইতে পারে না, আগেই চলে যায়। কিন্তু এই যুদ্ধ করতে করতে তো গেলি যে দিব না, তোদের দিব না। তো এই জিনিসগুলো না বুঝে না মানুষজন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করে দিন। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এরকম ভয়ঙ্কর চিন্তা ভাবনা বেশিরভাগই আছে আপুরা, বেশিরভাগই আছে, আপনারা দেখবেন। কিছু করার নাই, আমরা আসলে দোয়া করব যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের আর কি সহি বুঝ দান করে দেন, যেন এইসব সামান্য 2টা টাকা নিয়ে যেন এই মন কালাকালি যেন না করে মানুষজন। যে নামকে ওয়াস্তে ভাগ বাটোয়ারা শেষ। এখন বোনেরা যখন সেসব সম্পদ বেচতে আসে, তখন শুরু হয় তৃতীয় দফার জুলুম। যে জমির বাজার দর আছে 20 লাখ টাকা, সেখানে মোটের উপর 2 লাখ টাকা ধরায় দিয়া বিদায়। কারণ কি বলে, এই জমি তো আব্বার জমি, এটা বাইরে বিক্রি করা যাবে না, এটা আমাদের মধ্যে বিক্রি করতে হবে। সো হ্যাঁ হ্যাঁ, বাবা মাই মানে না, সেটাই সেটাই। তো
তো এটা আমাদের মধ্যে বিক্রি করতে হবে, তো আমার তখন ক্ষমতা নাই, আমি তোর এখন 2 লাখ টাকা দিচ্ছি, এটা দিয়ে তুই 20 লাখ টাকার জমি আমার দিয়ে চল যা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তো আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় আমাদের শত্রুরা, নামধারী মুসলিমদের কুকর্মের দায় চাপায় কোরআনের উপর। সুতরাং বোনেদের উপর একরত্তি জুলুমও যদি আপনারা করেন, মনে রাখবেন পেটে উত্তপ্ত আগুন ঢুকবে। আল্লাহকে ভয় করুন। নারী কেবল নারী নয়, নারী একজন মা, যার কোলে কাকে বেড়ে ওঠে গোটা উম্মা। খুবই ইম্পর্টেন্ট একটা মানে এখানে এক্সপ্লেনেশন আসছে, মানে সাইকে অনেক সুন্দর করে লিখছে আসলে। এই কথাগুলো একদম আমাদের মনের কথা, যে যে তারা যে দিতে চায় না। ইভেন মানে আহ এই ছেলেরা 2 অংশ পাবে, মেয়েরা 1 অংশ পাবে, এইটা নিয়েও অনেকের অনেক কাচাল। অনেকে বলে হ্যাঁ ছেলেদের কেন বেশি দিছে, মেয়েদের কেন কম দিছে, যেন তারা একেবারে আল্লাহর চেয়ে বেশি বুঝে। আরে 3 ভাগের 1 ভাগই তো দেয় না। 3 ভাগের 1 ভাগও যদি তারা ঠিক মতো দিত তাহলে তো আর কোনো প্রবলেম ছিল না। 3 ভাগের 1 ভাগই দেয় না, আর সমান সমান হইলে দিত আরো। যে দেওয়ার, সে 3 ভাগের 1 ভাগই সুন্দর দিয়ে দিবে, আর যে দেওয়ার না, সে কখনো সময় দিবে না। তো এই জন্য আমাদের আগে এই নিশ্চিত করতে হবে যে মেয়েরা 3 ভাগের 1 ভাগ পাচ্ছে। আমরা তো এটাই নিশ্চিত করতে পারতেছি না। আমাদের তথাকথিত যে নারীবাদী সংগঠনগুলো আছে, বা যারা আর কি নারীবাদী সংগঠনের, যে 3 ভাগের 1 ভাগ নিশ্চিত করবে, তারা সেটাই পারতেছে না। আর মনে করেন এখানে এসে আমাদেরকে সমান সমান নিয়ে কেচাল করতেছে, আল্লাহর ইয়ার উপরে কথা বলতেছে। তো এরকম মানুষজন যদি বলে, আমরা তাদের বুঝায় বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ডিসিশন, সেটার উপরে কারো কোনো ডিসিশন হইতে পারে না। আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার। আল্লাহ হচ্ছে আমাদের সবার ভালো বুঝেন শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভালো আর কেউ বুঝে না। সো আমরা যেন কখনো এই ধরনের নাফরমানি রিলেটেড কথাবার্তা না বলি, যে হ্যাঁ কেন সমান সমান হলো না আল্লাহর দৃষ্টিতে, কি সব মেয়েরা এত অবহেলিত, মেয়েরা করতে অবহেলিত, তাহলে তো দিতই না মেয়েদেরকে কোনো কিছু, তাই না? রকিব মানে তত্ত্বাবধায়ক, সদা প্রহরী। আল্লাহ তাআলা বান্দার উপর সজাগ দৃষ্টি রাখছেন, কে কি করছে, মহাবিশ্বের কোথায় কি ঘটছে, সবটাই তার নজরে। কোনো কিছু থেকে এক মুহূর্তের জন্য তার দৃষ্টি সরে না। তবে এই সব সময় পর্যবেক্ষণে রাখাটা কেবল যে বান্দার বিচার করার জন্য তা নয়, বরং ভালোবাসা, তীব্র ভালোবাসা আর যত্ন থেকেও। অন্যকে নিজের আমল টামল দেখাতে মানুষ খুব ভালোবাসে। ছোট একটা ভালো কাজ করেও সে অস্থির হয়ে পড়ে কতক্ষণে অন্যকে দেখাবে। আর এভাবেই সে তার আলটিমেট, আর সে তার আমলটাকে চিটা ধানের মতো ফেলনা বানিয়ে দেয়। হ্যাঁ, হায় যদি সে আল্লাহর আর রকিব নামের অর্থটা বুঝতো। ছোট ছোট কোনো আমলও তার থেকে দৃষ্টি এড়ায় না। আর গভীর রক্তিতে ভরা আধারে সামান্য একটা পয়সা দুঃখিনী মায়ের হাতে তুলে দিলেও আল্লাহ তা দেখেন, খুশি হন। তার এই দেখাটা বুঝি যথেষ্ট নয়, তাকে ডিঙিয়ে কাউকে না কাউকে দেখাতেই হবে, জানান দিতেই হবে সোশ্যাল মিডিয়ায়। এটা দেখেন খুবই ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আর রকিব, মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন। তো আমরা কি করি, আমরা একেবারে নিজের নাম জাহির করার জন্য বেহুশ হয়ে যাই, যে আমার নাম তো থাকতেই হবে, আমি অমুক একটা ভালো কাজ করছি এটা জানাইতেই হবে। ক্লাসের মধ্যে ঢুকে বলতে থাকি যে আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি তো হচ্ছে রোজা রাখছি, আমি তো আজকে ইফতারি করছি, আমি তো আজকে রোজা রাখছি। এই কথাগুলা মানে কোনো না কোনো উছিলায় টাইনে টুইনে আমরা আর কি আমাদের ইবাদত গুলা দেখানোর জন্য বেহুশ হয়ে যাই। এই কাজগুলো আমরা করবো না। এই কাজগুলো করলে কি হবে, আমলটা আমার চিটা ধানের মতো হয়ে যাবে। আমি দান করছি, এই কথাটা অনেকেই বলে, আমি তো অমুক মাদ্রাসায় দান করছি এত টাকা, আমি তো এত টাকা জাকাত দিছি, আমি তো সব বছর জাকাত দেই, আমি তো অমুক জায়গায় দেই, এত টাকা জাকাত দেই, এগুলো বলি, আমরা বলে ফেলি। আমি বলি না, সবাই ইন্টেনশনালি বলে, কিন্তু এটা আর কি শয়তানের একটা ওয়াসওয়াসা, যেটার মধ্যে পড়ে আমরা বলে ফেলি। আমরা এখন থেকে জানার পরের থেকে এখন থেকে চেষ্টা করব, ছোট থেকে ছোট আমল আমরা কাউকে জানাবো না, কাউকে জানাবো না, দরকার নাই। আমার আমল দেখে আরেকজন ইন্সপায়ার্ড হয়ে সে ভালো কাজ করবে, এই ইন্সপিরেশনের কোনো দরকার নেই। যে ভালো কাজ করা সে এমনি ভালো কাজ করবে, আমরা নর্মালি বলবো যে আমরা এই ভালো কাজটা করতে পারি, কিন্তু আমি এটা করছি আসেন আমরা এটা করি, কোনো দরকার নাই। মনে করেন তাহাজ্জুদের নামাজের জন্য আপনি কারো দাওয়াত দিবেন, তারা জানানোর দরকার নাই আমি তো প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার তো কখনোই তাহাজ্জুদ মিস হয় না, আসেন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। প্রথমের কথা দুটো বাদ দেন, বাদ দিয়ে শুধুই বলেন যে তাহাজ্জুদের নামাজে তো অনেক মানে ইয়া আছে, ফজিলত আছে,
তো চলেন আমরা সবাই তাহাজ্জুদের নামাজ পড়ি, ইটস ওকে। কোনো দরকার নাই আমার আমল আমি কি করি সেগুলা। অনেকে আমারে মেসেজ দেয়, মেসেজ দিয়ে বলে আপু আপনি রোজার মধ্যে কি কি করবেন। কেন আপনাদের মনে হইলো যে আমি কি কি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব? আমি তো কারোর সাথে কিছু শেয়ার করবো না, কোনো দরকার নাই তো শেয়ার করার। আমরা কি কি করতে পারি সেটা আমরা সবাই একসাথে আলাপ করছি, করে আপনাদেরও যা আলাপ করছি আমি তাই শুনছি। আমি তো আর নিজে আলাদা কোনো চুরি করে বই পড়ি নাই রাতের অন্ধকারে যে আমি আলাদা আলাদা করে বই পড়ে একটা লিস্ট করছি, না। আপনাদের সাথেই আমার সবকিছু, আপনাদের সাথেই আমরা সবাই একসাথে প্রোডাক্টিভ রমাদান বই পড়ছি, কি কি করতে পারি, কিভাবে করতে পারি, মাইন্ডসেট কিভাবে করতে পারি, এগুলো সব আমরা একসাথে পড়ছি। পরে এখন মনে করেন সেখান থেকে পিক করব। আপনি আপনার বুদ্ধি অনুযায়ী আপনার সিচুয়েশন অনুযায়ী পিক করেন, আমি আমার সিচুয়েশন অনুযায়ী পিক করব। আই এম নট আস্কিং ইউ যে আপনি কি কি পিক করছেন দেখি তো। আপনি কেন আমাকে আস্ক করতেছেন? কোনো দরকার নাই। আপনার সিচুয়েশন আমার সিচুয়েশন এক না। সো যার যার মতো তার শেষে পিক করব। এবং সেটাই কেন আমরা জিজ্ঞেস করব? কোনো দরকার নাই জিজ্ঞেস করার। আপনি আপনার মতো করেন, আমি আমার মতো করব। যার যারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লুকায়িত থাকবে, হিডেন থাকবে। আমি কেন বলবো আপনি কোথায় কোথায় দান করবেন দেখি? কোনো দরকার নাই। আমি কই কই দান করব, কেমন করব, কারে করব, আমার টাকা থাকলে করব, না থাকলে করব না, সেটা আমার ব্যাপার। আমি কেন আপনার সাথে শেয়ার করব? অন্তত আমারে আপনারা আর কেউ কখনো এরকম কোশ্চেন করে না যে আপনি কি করবেন একটু দেখি তো। আমি কারোর কোনো কিছু শেয়ার করি না, আমার দরকার নাই। আমি এগুলো শেয়ার করে কাউকে ইন্সপায়ার করতে চাই না। আমার নিজের আখিরাত বিক্রি করে, আমার নিজের আখিরাত চিটা ধান করে আমি কারো আখিরাত গড়ে দিতে চাই না। আমি এত এত উদার মনের না। আমি আসলে অনেক কনজারভেটিভ। সো আমি নিজেরটা নিজে রাখতে চাই, আপনারা আপনাদেরটা রাখেন ইনশাল্লাহ। কারোর সাথে শেয়ার করার দরকার নাই, বুঝছেন? এগুলো হচ্ছে এখনকার দিনে রিয়াটা খুব ডেঞ্জারাস। একটা ছোট একটা আমল করব, দেখা যাবে যে এইটাও রিয়ার মধ্যে গেছে গা। আমার আমলটা সুন্দর হাইটে চলে গেল ওই যে চিটা ধানের মধ্যে। সো এগুলো আমাদের হিফাজত করতে হবে ইনশাল্লাহ। সরি আজকে বেশি কথাবার্তা বলে ফেলাইতেছি, টাইম বেশি লাগবে, সরি। আরেকটা নাম হচ্ছে আল হাসিব। আল হাসিব, এটা হচ্ছে যে দুইটা অর্থ আসতে পারে। একটা হচ্ছে হিসাব গ্রহণকারী, আর দুই নাম্বার হচ্ছে যথেষ্ট। এই আমরা যে হিসাব কথাটা বলি বলি আমরা যে হিসাব কথাটা বলি না, হিসাব, হাসিব শব্দটাও অনেকটা ওই রকম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজকর্ম হিসাব করে রাখেন। কিয়ামতের দিন আবার গুনে গুনে সেসবের প্রতিদান দিবেন। তার মানে আল্লাহর হাসিব নামটা আমাদেরকে শেখায় কাজ করার আগে ভেবে চিন্তা করা উচিত। ছোট্ট একটা খারাপ কাজ করার সময় ভাবুন আল্লাহ কাজটি গুণে রাখছেন। আবার ছোট্ট একটি ভালো কাজ ছেড়ে দেওয়ার সময় ভাবুন যে কাজটা ছোট হলেও আল্লাহ তোর খবর রাখছেন। তার হিসাবের খাতায় তো ছোট বড় সবই যোগ হয়। তাহলে কাজটি কেন ছেড়ে দেব? এবার আসা যাক পরের অর্থটিকে। আল হাসিব মানে হচ্ছে আল্লাহ যথেষ্ট। আল হাসিব মানে আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে বাঁচাবার জন্য যথেষ্ট, খাওয়া পড়ার বন্দোবস্ত করার জন্য যথেষ্ট, আমাদের যাবতীয় প্রয়োজন মেটাবার জন্য যথেষ্ট। জীবনের সব ক্ষেত্রে যদি আমরা এই ছোট্ট কথাটি মানতে পারি তাহলে আমাদের জীবনটা হয়ে উঠবে অনেক বেশি সুন্দর। এই জন্য সব সময় আমরা একটা দোয়া পড়তে পারি, যেই দোয়াটা আগুনে নিক্ষিপ্ত হবার পর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের জন্য যথেষ্ট। তিনি কতই না চমৎকার অভিভাবক। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক ভালো ভালো জিনিসপত্র শিখলাম রমাদানের আগে। আমরা আমাদের ইবাদতগুলা, আমাদের আমলগুলা কিভাবে সংরক্ষণ করব। হইতে পারে খুব সামান্য আমল, খুব ছোট আমল, তারপরেও এটা যদি সংরক্ষিত থাকে, চিন্তা করে দেখেন, একজন প্রতি রাতে তাহাজ্জুদ পড়ছে এবং সে বলে বলে বেড়াইছে, একজনের প্রতি কোরআন পুরা মনে করেন খতম দিছে আর বলে বলে বেড়াইছে, অথচ আপনি হচ্ছে প্রতিদিন একটা করে আয়া পড়ছেন কিন্তু আপনি কাউকে বলেন নাই। তাহলে আপনারটা কি সংরক্ষিত আছে? আর যে বলে বলে বেড়াইছে রিয়া করছে, তার কি হইলো? সব গেল। তাহলে তার সে যে এত পরিশ্রম করলো, এত কষ্ট করে টাইম বাই করলো, তার তো কোনো কাজেই দিল না। তো এই জন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে যেন ইবাদত গুলো যেন রিয়া না হয়ে যায়। বিশেষ করে দেখা যায় যে একটা মানে আমরা দেখছি শাইখরা বলছে যে দেখা যায় রমাদানের আফটার রমাদান যে ঈদ পার্টি হয়, ঈদ পার্টি থেকে আরে আমি তো 4 খতম দিছি, 5 খতম দিছি, আমি তো 3 খতম দিছি, আল্লাহ আমি 2 খতম দিছি, এগুলো বলা একটা কম্পিটিশন হয়ে যায় অনেক সোসাইটিতে। তো এই 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 যে বলার সাথে সাথেই তো ওর ইবাদতটা চিটা ধান হয়ে গেল, ভিতরে আর কিছু নাই। তো এই জন্য আমরা করলেও বলবো না,
বা মনে করেন যতটুকু করছি চুপচাপ থাকবো, সব বিষয় সব আমলে আমরা দান করার থেকে শুরু করে, নামাজ পড়ার থেকে শুরু করে, কোরআন পড়ার থেকে শুরু করে, এগুলো সবগুলোতে আমরা আর কি কি করব, যে শো অফ করব না। এখন মনে করো অনেকে এইটারে আবার মানে মিস ইন্টারপ্রিট করে। মনে করেন সে কোথায় পড়ে সেটা না, একটা ভালো পড়ার জায়গার সন্ধান পাইলেও সেটা বলে না সে কাউরে। এটা এটা আবার কিপটামি, এটা না। আপনি শেয়ার করেন সবার সাথে, কোনো সমস্যা নাই যে অমুক জায়গায় পড়েন, এটা পড়লে ভালো, অমুক জায়গায় পড়েন সেখানে পড়লে ভালো। ইটস ওকে, তার ক্ষমতা হলে সে পড়বে। কিন্তু এখন আমি তো এই করি, আমি তো এটা করি, আমি সেটা করি, এরকম করে আমার কাজগুলো আমি সব জায়গায় বলে বেড়াবো না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন আপনারা আমার বলতে পারেন যে আপু আপনি তো 10 জায়গায় পড়েনি, তো মানুষের কয়ে কয়ে বেড়ান। এখন আমারটা অন্য কাহিনী, আমারটা আমি সরি আমি বলছি যতদিন, আমি এখন থেকে চেষ্টা করব কম বলতে আর কি। তো ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করুন এবং ভবিষ্যতে আমাকে হেফাজত করুন, আমিন। আচ্ছা, তাহলে এখানে আমরা আজকে শুরু করতেছি হচ্ছে সূরা আলী ইমরান, এটার 51 নাম্বার থেকে। আজকে আমরা এই সূরা শেষ করে সূরা আন-নিসা শুরু করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, কেউ একজন একটু কপি করে এখানে দেন। আজকে আমি মনে হয় এটা কত নাম্বার আয় পর্যন্ত পড়বো, এটা কি 51 থেকে কত পর্যন্ত পড়বো? আপু এক 92 পর্যন্ত। কত? 92। 92, আচ্ছা। হ্যাঁ। অবশ্যই আল্লাহ তাআলা আমার রব, তোমাদেরও রব। অতএব তোমরা তারই ইবাদত করো, আর এটাই হচ্ছে একমাত্র সঠিক ও সোজা পথ। অতঃপর ঈসা যখন তাদের থেকে কুফরি আঁচ করতে পারলো, তখন সে সাথীদের ডেকে বলল, কে আছো তোমরা? আল্লাহ তাআলার পথে আমার সাহায্যকারী হবে। হাওয়ারীরা বলল, হ্যাঁ, আমরাই আল্লাহ সাহায্যকারী, আর আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। তুমি সাক্ষী থাকো, আমরা সবাই এর এক আমরা সবাই তার একজন অনুগত বান্দা। হাওয়ারীরা বলল, হে আমাদের রব, তুমি যা না কিছু নাজিল করেছো আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা রসূলের কথাও মেনে নিয়েছি। সুতরাং তুমি সত্যের সন্ধানদাতাদের সাথে আমাদের নাম লিখে দাও। বনি ইসরাইলদের লোকেরা নবীর বিরুদ্ধে শঠতা করলো, তা তাই আল্লাহ কৌশলের পন্থা গ্রহণ করলেন। বস্তুত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম কৌশলী। 55, যখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি তোমার এই দুনিয়ার জীবন কাটানোর কাল শেষ করতে যাচ্ছি এবং অচিরেই আমি তোমাকে আমার কাছে তুলে আনবো। যারা অস্বীকার করেছে তাদের যাবতীয় পাপ থেকেও আমি তোমাকে পবিত্র করে নেব, আর যারা তোমাকে অনুসরণ করছে আমি কিয়ামত পর্যন্ত অস্বীকারীদের উপর বিজয়ী করে রাখবো। অতঃপর তোমাদের ফিরে ফিরে যাবার জায়গা তো আমার কাছেই। সেদিন ঈসা সম্পর্কিত যেসব বিষয় নিয়ে তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে, তার সবকটি বিষয়ই আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেব। যারা যারা আমার বিধান অস্বীকার করেছে, আমি তাদের এই দুনিয়ায় অপমান ও আখিরাতে আগুনে দগ্ধ হওয়ার কঠোরতর শাস্তি দিব। এ থেকে বাঁচানোর মতো সেদিন আর কোনো সাহায্যকারী থাকবে না। অপরদিকে যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, অতঃপর আল্লাহ তাদের সবাইকে তাদের পাওনা পুরোপুরি আদায় করে দেবেন। আল্লাহ তাআলা জালিমদের কখনো ভালোবাসেন না। 58, এই কিতাব আমি তোমাদের তোমাকে পড়ে শোনা এই কিতাব আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, তা হচ্ছে এই কিতাব যা ও আচ্ছা এই কিতাব যা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি তা হচ্ছে আল্লাহর নিদর্শন ও জ্ঞানপূর্ণ উপদেশ বিশেষ। 59, আল্লাহ তাআলার কাছে ঈসার উদাহরণ হচ্ছে প্রথম মানুষ আদমের মতো। তাকে তিনি মাতা পিতা ছাড়া মাটি থেকে পয়দা করেছেন, তারপর তাকে বললেন হয়ে যাও, আর সাথে সাথে তা মানুষে পরিণত হয়ে গেল। এ হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য প্রতিবেদন। অতঃপর তোমরা কখনো তাদের দলে সামিল হইও না যারা সন্দেহ পোষণ করে। সে বিষয়ে আল্লাহর কাছে সঠিক জ্ঞান আসার পরও যদি কেউ তোমার সাথে খামোখা ঝগড়া বিবাদ ও তর্ক করতে চায়, তাহলে তুমি তাদের বলে দাও, এসো, আমরা আমাদের ছেলেদের ডাকবো, এবং তোমাদের ছেলেদের ডাকবো, আমরা ডাকবো আমাদের নারীদের এবং তোমাদের নারীদেরও সাথে, আমরা আমাদের নিজেদের এবং তোমাদের একসাথে জড়ো হওয়ার জন্য ডাক দিব। অতঃপর আমরা বিনীতভাবে দোয়া করব, আমাদের মধ্যে যে মিথ্যাবাদী তার উপর যেন আল্লাহর অভিসম্পাত নাজিল হয়, বর্ষিত হয় আর কি। এ হচ্ছে
সঠিক ও নির্ভুল ঘটনায় আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরম কুশল, পরম শক্তিশালী ও প্রজ্ঞাময়। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখো যে আল্লাহ তাআলা কলহ সৃষ্টিকারীদের ভালো করেই জানেন। হে নবী, তুমি বলো, হে কিতাবধারীরা, এসো আমরা এমন এক কথায় একমত হই যা আমাদের কাছে এক অভিন্ন। আমরা উভয়ই আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করব না এবং তার সাথে অন্য কিছুকে অংশীদার বানাবো না। সর্বোপরি আল্লাহ তাআলা ছাড়া আমরা আমাদের মাঝেও একে অপরকে প্রভু বলে মেনে নেব না। অতঃপর তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি তাদের তাদের তুমি বলে দাও, তোমরা সাক্ষী থাকো, আমরা আল্লাহর সামনে আনুগত্যের মাথা নত করে দিয়েছি। তুমি বলো, হে কিতাবধারীরা, তোমরা ইব্রাহিম সম্পর্কে অযথা কেন এই তর্ক করো যে সে ইহুদি বা খ্রিস্টান ছিল? তাওরাত ও ইনজিল যে তার পরে নাজিল করা হয়েছে সে ব্যাপারেই বা কেন তর্ক করো? তোমরা কি বুঝতে পারছো না? হ্যাঁ, এর কয়েকটি বিষয় তোমাদের হয়তো কিছু জানাশোনা ছিল এবং সে বিষয়ে তোমরা অনেক তর্ক বিতর্ক করলে, কিন্তু যেসব বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই নেই সেসব বিষয়ে তোমরা বিতর্কে লিপ্ত হচ্ছ কেন? আল্লাহ তাআলাই সবকিছু জানেন, তোমরা কিছুই জানো না। সঠিক ঘটনা হচ্ছে ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, বরং সে ছিল একনিষ্ঠ একজন মুসলিম। কখনো সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। মানুষদের মাঝে ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্কের বেশি অধিকার তো আছে সেসব লোকের যারা তার অনুসরণ করেছে। আসলে এ নবী ও তার উপর ঈমান আনয়নকারীরাই হচ্ছে ইব্রাহিমের ঘনিষ্ঠতম ব্যক্তি। আল্লাহ তাআলাই হচ্ছেন ঈমানদারদের একমাত্র সাহায্যকারী। এই কিতাবধারীদের একটি দল তোমাদের কোনো না কোনো ভাবে পথভ্রষ্ট করে দিতে চায়। তাদের এই বোধটুকুও নেই যে তাদের এই সব কই গেল তাদের হ্যাঁ, তাদের এসব কর্মপন্থা তাদের নিজেদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকেই পথভ্রষ্ট করতে পারবে না। 70। হে কিতাবধারীরা, তোমরা কেন আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করছো অথচ তোমরা নিজেরাই এর সত্যতার সাক্ষ্য দিচ্ছ? হে কিতাবধারীরা, তোমরা কেন হককে বাতিলের সাথে মিশিয়ে দিচ্ছ? এতে করে তোমরা তো সত্যই গোপন করছো, অথচ এটা যে সত্যের পরিপন্থী তা তোমরা জানো। আহলে কিতাবদের মধ্য থেকে একদল লোক তাদের নিজেদের লোকেদের বলে, মুসলমানদের উপর যা কিছু নাজিল করা অবতীর্ণ হয়েছে তোমরা সকালবেলায় তার উপর ঈমান আনো আর বিকেলবেলায় তা অস্বীকার করো। সম্ভবত এর ফলে ঈমান থেকে তারা ফিরে আসবে। 73। যারা তোমাদের জীবন বিধানের অনুসরণ করে এমন সব লোকজন ছাড়া অন্য কারো কথাই তোমরা মেনে নিও না। হে নবী, তুমি বলে দাও, একমাত্র হিদায়াত হচ্ছে আল্লাহর হিদায়াত। আর তোমরা এ কথা মনে করো না তোমাদের যে ধরনের ব্যবস্থা দেওয়া হয়েছে তেমন ধরনের কিছু অন্য কাউকে দেওয়া হবে বা সেই সূত্র ধরে অন্য লোকেরা তোমাদের মালিকের দরবারে তোমাদের বিরুদ্ধে কোনো রকম যুক্তিতর্ক খাড়া করবে। হে নবী, তুমি তাদের বলে দাও, হেদায়েতের এই অনুগ্রহ অবশ্যই আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা তাকে তা দান করেন। আল্লাহ তাআলা বিশাল প্রজ্ঞা সম্পন্ন। 74। নিজের দয়া দিয়ে তিনি যাকে ইচ্ছা তাকেই হিদায়াতের জন্য নির্দিষ্ট করে নেন। আল্লাহ তাআলা হচ্ছেন অসীম দয়া ও অনুগ্রহের মালিক। আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোক আছে, তুমি যাদের কাছে ধন সম্পদের এক স্তূপ আমানত রাখো, চাও মাত্রই সে তোমাকে তা ফেরত দেবে। আবার এদের মাঝে এমন কিছু লোকও আছে যার কাছে তুমি যদি একটি দিনারও রাখো, সেই ক্ষেত্রে তুমি যদি তা ফিরিয়ে দেবে না, সে তা তোমাকে ফিরিয়ে দেবে না। হ্যাঁ, এই জন্য যদি তুমি তার উপর চেপে বসতে পারো তাহলে সেটা ভিন্ন। এটা এই কারণে যে এরা বলে এই অ ইহুদি অশিক্ষিত লোকেদের ব্যাপারে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। এরা আসলে বুঝে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে। 76। অবশ্য যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি রক্ষা করে এবং সেই ব্যাপারে সাবধানতা অবলম্বন করে তাদের জন্য সুখবর হচ্ছে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। অবশ্যই যারা আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি ও শপথসমূহের সামান্য বৈষয়িক মূল্যে বিক্রি করে দেয়, পরকালে আল্লাহর পুরস্কারের কোনো অংশই তাদের জন্য থাকবে না। এদের সাথে আল্লাহ তাআলার কোনো কথাবার্তা বলবেন না। আল্লাহ তাআলা তিনি তাদের দিকে তাকিয়েও দেখবেন না এবং তিনি তাদের পাক পবিত্রও করবেন না। এদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আযাব। 78।
এদের মধ্যে কিছু লোক এমন আছে যারা কিতাবের কোনো অংশ পড়ে, যখন পড়ে তখন নিজেদের জিহ্বা এমন ভাবে এদিক সেদিক করে নেয় যাতে তোমরা মনে করো এ বুঝি সত্যি সত্যি তা কিতাবের কোনো অংশ, কিন্তু আসলে তা কিতাবের কোনো অংশই নয়। তারা আরো বলে এটা আল্লাহর কাছ থেকে এসেছে, কিন্তু আল্লাহর কাছ থেকে আসা কিছু নয়। এরা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে চলেছে। কেন কোনো মানব সন্তানের পক্ষে এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা তাকে তার কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করবেন, অতঃপর সে লোকেদের বলবে তোমরা আল্লাহকে ছেড়ে সবাই আমার বান্দা হয়ে যাও। বরং সে তো এই কথাই বলবে তোমরা সবাই আমাদের মালিক, তোমাদের মালিকের বান্দা হয়ে যাও। কেননা তোমাদের মানুষের এই কিতাব কেননা তোমরাই মানুষদের এই কিতাব শিখাচ্ছিলে এবং নিজেরাও তা অধ্যয়ন করছিলে। আল্লাহর ফেরেশতা ও তার নবীদের রব হিসেবে স্বীকার করে নিতে এই ব্যক্তি তোমাদের কখনো আদেশ দেবে না। মানে ফেরেশতা নবীদেরকে কখনোই রব বলতে বলবে না আর কি। একবার আল্লাহর অনুগত মুসলমান হবার পর সে কিভাবে তোমাদের পুনরায় কুফরির আদেশ দিতে পারে? 81। আল্লাহ তা আল্লাহ তাআলা যখন তার নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন এ হচ্ছে কিতাব ও ব্যবহারিক জ্ঞান কৌশল যা আমি তোমাদের দান করলাম। অতঃপর তোমাদের কাছে যখন আমার কোনো রসূল আসবে, যে তোমাদের কাছে রক্ষিত আগের কিতাবের সত্যায়ন করবে, তখন তোমরা অবশ্যই তার আনীত বিধানের উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি অঙ্গীকার গ্রহণ করছো এবং আমার এই প্রতিশ্রুতির দায়িত্ব পালন করছো? তারা বলল হ্যাঁ, আমরা অঙ্গীকার করছি। তিনি বললেন তাহলে তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের এই সাথে এই অঙ্গীকারের সাক্ষী হয়ে রইলাম। 82। এরপর এরপর যারা এ থেকে মুখ ফিরিয়ে নিবে তারা অবশ্যই বিদ্রোহী বলে বিবেচিত হবে। তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বদলে অন্য কোনো ব্যবস্থার সন্ধান করছে? অথচ আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করে আছে এবং প্রত্যেককে তো একদিন তার কাছেই ফিরিয়ে দেওয়া হবে। 84। হে নবী, তুমি বলো আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আমাদের উপর যা নাজিল হয়েছে তার উপর, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের অন্যান্য বংশধরদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও। আমরা ঈমান এনেছি মুসা, ঈসা এবং অন্যান্য নবীদের কাছে তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেয়া হয়েছে তার উপরও। নবীদের মাঝে কারো নবীদের কারো মাঝেই আমরা কোনো ধরনের তারতম্য করি না। মূলত আমরা সবাই হচ্ছি তার কাছে আত্মসমর্পণকারী। 85। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান অনুসন্ধান করে, তবে তার কাছ থেকে সেই উদ্ভাবিত জীবন ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না। পরকালে সে চরম ব্যর্থ হবে। যারা ইমানের আলো পাওয়ার পর কুফরি করেছে, আল্লাহ তাদের কিতাব আবার আলোর পথ প্রদর্শ কিভাবে আল্লাহ তাদেরকে কিভাবে হুম যারা ইমানের আলো পাওয়ার পর কুফরি করেছে, আল্লাহ তাদের কিভাবে আবার আলোর পথ প্রদর্শন করবেন, অথচ এর আগে এরাই সাক্ষ্য দিয়েছিল আল্লাহর রসূল সত্য এবং রসূলের মাধ্যমে আমাদের কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছিল। আসলে আল্লাহ তাআলা কখনো জালিমদের সঠিক পথ দেখান না। 87। এরাই হচ্ছে সেসব লোক যাদের কার্যকলাপের একমাত্র প্রতিদান হচ্ছে তাদের উপর আল্লাহ তাআলা তার তার ফেরেশতা ও অন্য সব মানুষদের অভিশাপ বর্ষিত হবে। 88। আর সেই অভিশপ্ত স্থান হচ্ছে জাহান্নাম, যে সেখানে তারা অনাদিকাল ধরে পড়ে থাকবে। তাদের উপর থেকে শাস্তির মাত্রা কমানো হবে না, না আযাব থেকে তাদের কোনো রকম বিরাম দেওয়া হবে। আর তাদের কথা আলাদা যারা এসব কিছুর পর তওবা করেছে এবং তারপর নিজেদের সংশোধন করে নিয়েছে। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। অবশ্যই যারা একবার ঈমান আনার পর কুফরির পথ অবলম্বন করেছে, তার অতঃপর তারা এই বেঈমানি কার্যকলাপ দিন দিন বাড়াতেই থেকেছে, আল্লাহর দরবারে তাদের তওবা কখনো কবুল হবে না, কারণ এই ধরনের লোকেরা হচ্ছে পথভ্রষ্ট। 91। অবশ্যই যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, তারা যদি নিজেদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য পৃথিবী পূর্ণ স্বর্ণ মুক্তিপণ হিসেবে খরচ করে, তবুও তাদের কারো কাছ থেকে তা গ্রহণ করা হবে না। বস্তুত এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের জন্য মর্মন্তুদ আযাব রয়েছে, আর সেদিন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না।
4 নাম্বার পারা শুরু, 92। তোমরা কখনো যথার্থ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা এমন কিছু থেকে আল্লাহর পথে ব্যয় করবে যা তোমরা ভালোবাসো। মূলত তোমরা যা কিছুই ব্যয় করো, আল্লাহ তাআলা অবশ্যই তা জানেন। আপু আমি শেয়ার করছি এখন। হ্যাঁ। আসলে সব খাবারই বনি ইসরায়েলদের জন্য হালাল ছিল, অবশ্য এমন দুই একটা জিনিস বাদে, যা তাওরাত নাজিল হওয়ার আগেই ইসরাইল তার নিজের ওপর হারাম করে রেখেছিল। তুমি বলো, যাও, তোমরা তাওরাত নিয়ে এসো এবং তা পড়ো, যদি তোমরা সত্যবাদী হও। 94। এরপরও যারা এ বিষয় নিয়ে আচ্ছা, আল্লাহ সবার কাছে কি সাউন্ডটা কম মনে হচ্ছে নাকি আমার কাছে কম মনে হচ্ছে? আপু আমি তো সাউন্ডটা বেশি দিয়ে রাখছি। এটা কি হেডফোনের জন্য হইতে পারে? হ্যাঁ, একটু কম মনে হচ্ছে আপু, মনে হচ্ছে যে দূর থেকে পড়তেছেন। কি জানি আপনার হ্যাঁ, মতো বেশি শোনা যাচ্ছে, কিন্তু মানে ভয়েসের ক্ল্যারিটি কম আর কি। আচ্ছা আচ্ছা। দেখি আরেকবার একটু চেষ্টা করি, সমস্যা নাই, না হলে যেটুকু আছে চলবে। আচ্ছা আমি পড়বো আপু। হ্যাঁ, হ্যাঁ। 94। এরপরও যারা এই বিষয় নিয়ে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে, তারাই হচ্ছে জালেম। 95। তুমি বলো, আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, অতএব তোমরা সবাই নিষ্ঠার সাথে ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো, আর ইব্রাহিম কখনো মুশরিকদের দলে শামিল ছিল না। 96। নিশ্চয়ই গোটা মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি বানিয়ে রাখা হয়েছিল তা ছিল বাক্কায়, মক্কা নগরীতে। এ ঘর হচ্ছে মানবকুলের জন্য কল্যাণ ও হেদায়েত। 97। এখানে রয়েছে আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শন সমূহ, রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। এই ঘরের বিশেষ মর্যাদা হচ্ছে যে এখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। দ্বিতীয় মর্যাদা হচ্ছে মানব জাতির ওপর আল্লাহর হুকুম পালনের জন্য তাদের এই দায়িত্ব দেয়া হয়েছে। যে ব্যক্তিরই এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকবে সে যেন এই ঘরের হজ আদায় করে। আর যদি কেউ এ বিধান অস্বীকার করে, তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মুখাপেক্ষী নন। 98। হে নবী, তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন জেনে বুঝে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করো? তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তার উপর সাক্ষী। 99। তুমি আরো বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন তাদের আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করছো? যারা ঈমান এনেছে, কেনই বা তোমরা তাকে বাঁকা পথে ধাবিত করতে চাও? অথচ এই লোকদের সত্যপন্থী হবার উপর তোমরাই সাক্ষী। আল্লাহ তাআলা তোমাদের বিদ্রোহমূলক আচরণ সম্পর্কে মোটেই উদাসীন নন। 100। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আগে যাদের কিতাব দেয়া হয়েছে, তোমরা যদি তাদের কোনো একটি দলের কথা মেনে চলো, তাহলে এরা ঈমান আনার পরও তোমাদের কুফরির দিকে ফিরিয়ে দেবে। 101। আর তোমরা কিভাবে কুফরি করবে, অথচ তোমাদের সামনে বারবার আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হচ্ছে? তাছাড়া আয়াতের বাহক স্বয়ং তার রসূল যখন তোমাদের মাঝেই মজুদ রয়েছে। যে ব্যক্তি আল্লাহ ও তার বিধানকে শক্ত করে আঁকড়ে ধরবে, অবশ্যই তাকে সোজা পথে পরিচালিত করা হবে। 102। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যু বরণ করো না। 103। তোমরা সবাই মিলে আল্লাহর রশি কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমরা তোমাদের ওপর আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের দুশমন ছিলে। অতঃপর তিনি দ্বীনের বন্ধন দিয়ে তোমাদের উভয়ের মনের মাঝে ভালোবাসার সঞ্চার করে দিলেন। অতঃপর শত্রুতা ভুলে তোমরা তার অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে। অথচ তোমরা ছিলে হানাহানির অগ্নিকুণ্ডের প্রান্তসীমায়। অতঃপর সেখান থেকে তিনি তোমাদের উদ্ধার করলেন। আল্লাহ তাআলা এভাবেই তার আয়াতসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন। আশা করা যায় তোমরা সঠিক পথ পেয়ে যাবে। 104।
তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষদের কল্যাণের দিকে ডাকবে, সত্য ও ন্যায়ের আদেশ দেবে, আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে। এরাই হচ্ছে সত্যিকারের সফল। 105। তোমরা কখনো তাদের মতো হইও না, যাদের কাছে আল্লাহর সুস্পষ্ট নিদর্শন আসার পরও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা মতনৈক্য সৃষ্টি করেছে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। 106। কেয়ামতের সেদিন নিজেদের নেক আমল দেখে কিছু সংখ্যক চেহারা শুভ্র সমুজ্জ্বল হয়ে যাবে, আবার কিছু সংখ্যক মানুষের চেহারা ব্যর্থতার নথিপত্র দেখার পর কালো বিশ্রী হয়ে পড়বে। যাদের মুখ কালো হয়ে যাবে, জাহান্নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, ইমানের নেয়ামত পাওয়ার পরও কি তোমরা কুফরির পথ অবলম্বন করেছিলে? অতঃপর তোমরা নিজেদের কুফরির প্রতিফল হিসেবে এ আযাব উপভোগ করতে থাকো। 107। আর যাদের চেহারা আলোকোজ্জ্বল হবে, তারা সেদিন আল্লাহ তাআলার অফুরন্ত দয়ার আশ্রয়ে থাকবে, তারা সেখানে থাকবে চিরদিন। 108। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আয়াত, আমি সেগুলো যথাযথভাবে তোমাকে পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা তার আয়াতসমূহ গোপন রেখে তার জন্য শাস্তি দিয়ে সৃষ্টিকুলের ওপর কোনো জুলুম করতে চান না। 109। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্যে, সবকিছুকে একদিন আল্লাহর দিকেই ফিরিয়ে দেয়া হবে। 110। তোমরা হচ্ছ সর্বোত্তম জাতি, সমগ্র মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করে আনা হয়েছে। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষদের সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, আর তোমরা নিজেরাও আল্লাহর ওপর ঈমান আনবে। আহলে কিতাবরা যদি ঈমান আনতো তাহলে এটা তাদের জন্য ভালোই হতো। তাদের মধ্যে কিছু ঈমানদার ব্যক্তিরও তাদের মধ্যে কিছু ঈমানদার ব্যক্তিও রয়েছে, তবে তাদের অধিকাংশই হচ্ছে অপরাধী। 111। সামান্য কিছু দুঃখ কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না। তারা যদি কোনো সময় তোমাদের সাথে সম্মুখ সমরে লিপ্ত হয়, তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তাদের আর সাহায্য করা হবে না। 112। যেখানেই এদের পাওয়া যাবে সেখানেই এদের অপমানিত ও লাঞ্ছিত করে রাখা হবে। তবে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নিজের প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির মাধ্যমে পাওয়া নিরাপত্তা ভিন্ন কথা। এরা আল্লাহর ক্রোধ ও গজবের পাত্র হয়েছে। এদের ওপর দারিদ্র্য ও লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে, কেননা এরা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করছিল। এরা অন্যায়ভাবে আল্লাহর নবীদের হত্যা করছিল এবং এর আরো কারণ হচ্ছে এরা বিদ্রোহ করেছে এবং এরা সীমা লঙ্ঘন করে চলত। 113। তারা আবার সবাই একরকম নয়। আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা ন্যায়ের উপর দাঁড়িয়ে আছে, যারা রাতভর আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তারা তার জন্য সাজদা করে। 114। তারা আল্লাহ তাআলা ও শেষ বিচার দিনের ওপর ঈমান রাখে এবং তারা মানুষদের ন্যায় কাজের আদেশ দেয় ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সৎ কাজে এরা প্রতিযোগিতা করে, আর এ ধরনের মানুষরাই সত্যিকার অর্থে নেক লোকদের অন্তর্ভুক্ত। 115। তারা যা কিছু ভালো কাজ করবে তাকে কখনো অস্বীকার করা হবে না, কারণ আল্লাহ তাআলা পরহেজগার লোকদের ভালো করেই জানেন। 116। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহ তাআলার মোকাবেলায় তাদের কোনোই উপকারে আসবে না, বরং তারাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে অনন্তকাল তারা পড়ে থাকবে। 117। তারা এ দুনিয়ার জীবনে যা খরচ করে তার উদাহরণ হচ্ছে এমন লোকদের মতো যারা নিজেদের ওপর অবিচার করেছে। এটা হচ্ছে সেই দলের শস্যক্ষেত্রের উপর দিয়ে প্রবাহমান হিম শীতল তীব্র বাতাসের মতো, যা তাদের শস্যক্ষেত বরবাদ করে দিয়ে গেল। মূলত আল্লাহ তাআলা তাদের ওপর কোনোই অবিচার করেননি, বরং কুফরি অবলম্বন করে এরা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছে। 118। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের লোক ছাড়া অন্য কাউকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা তোমাদের অনিষ্ট সাধনের কোনো পথই অনুসরণ করতে দ্বিধা করবে না।
তারা তো তোমাদের ক্ষতিই তারা তো তোমাদের ক্ষতিই কামনা করে। তাদের প্রতিহিংসা বিদ্বেষ এখন তাদের মুখ থেকেও প্রকাশ পেতে শুরু করেছে। অবশ্য তাদের অন্তর যা লুকায় তা বাইরের অবস্থার চাইতেও মারাত্মক। আমি আমার আয়াতসমূহ তোমাদের সামনে খোলাখুলি বলে দিচ্ছি। তোমাদের যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে তোমরা সতর্ক হতে পারবে। ১১৯। সাবধান, যাদের তোমরা ভালোবাসো তারা কিন্তু তোমাদের মোটেই ভালোবাসে না। তোমরা তো আমার সব কয়টি কিতাবের ওপরও ঈমান আনো, আর তারা তোমাদের কিতাবকে বিশ্বাসই করে না। এরা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, হ্যাঁ, আমরা তোমাদের কিতাব মানি। আবার যখন এরা একান্তে চলে যায় তখন নিজেদের ক্রোধের বশবর্তী হয়ে এরা তোমাদের সাফল্যের ওপর নিজেদের আঙ্গুল কামড়াতে শুরু করে। তুমি তাদের বলো, যাও, নিজেদের ক্রোধের আগুনে নিজেরাই তোমরা পুড়ে মরো। অবশ্যই আল্লাহ তাআলা মনের ভেতর লুকিয়ে থাকা যাবতীয় বিষয় সম্পর্কে সম্যক অবগত আছেন। ১২০। কোনো কল্যাণ তোমাদের স্পর্শ করলে তাদের খারাপ লাগে, আবার তোমাদের কোনো অকল্যাণ স্পর্শ করলে তারা আনন্দে ফেটে পড়ে। এ অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো এবং সাবধান হতে পারো তাহলে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। অবশ্যই আল্লাহ তাআলা তাদের যাবতীয় কর্মকাণ্ডকে পরিবেষ্টন করে আছেন। ১২১। হে নবী, স্মরণ করো যখন তুমি ভোরবেলায় তোমার আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে মোমেনদের যুদ্ধের ঘাঁটিসমূহে মোতায়েন করছিলে, তখন তুমি নিশ্চিত জানতে যে আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং তিনি বান্দাদের ভালো করেই জানেন। ১২২। যখন তোমাদের দুটো দল মনোবল হারিয়ে ফেলার উপক্রম করে ফেলেছিল তখন সেখানে আল্লাহ তাআলাই তাদের উভয় দলের অভিভাবক হিসেবে মজুদ ছিলেন। আর আল্লাহর ওপর যারা ঈমান আনে তাদের তো সর্বাবস্থায় তার উপরে ভরসা করা উচিত। ১২৩। এই ভরসা করার কারণেই বদর যুদ্ধে আল্লাহ তাআলা তোমাকে বিজয় ও সাহায্য দান করেছিলেন। অথচ তোমরা কত দুর্বল ছিলে। তোমরা আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা এই বিজয়ের জন্য তার কৃতজ্ঞতা আদায় করবে। ১২৪। স্মরণ করো যখন তুমি মোমেনদের বলছিলে, তোমাদের রব যদি আসমান থেকে ৩,০০০ ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাহায্য করেন তাহলে তোমাদের বিজয়ের জন্য তা কি যথেষ্ট হবে না? ১২৫। হ্যাঁ, অবশ্যই। তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারো, এ অবস্থায় তারা যদি তোমাদের ওপর দ্রুত আক্রমণ করে বসে, তাহলে তোমাদের রব প্রয়োজনে ৫,০০০ চিহ্নিত ফেরেশতা দিয়েও তোমাদের সাহায্য করবেন। ১২৬। আসলে এই সংখ্যাটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি সুসংবাদ বানিয়ে দিয়েছেন। এর ফলে তোমাদের মন যেন কিছুটা প্রশান্ত ও আশ্বস্ত হতে পারে। আর সাহায্য ও বিজয় তা তো পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। তিনিই সর্বজ্ঞ। ১২৭। আল্লাহ তাআলা এই যুদ্ধের দ্বারা কাফেরদের এক দলকে নিশ্চিহ্ন করে দিতে চান, অথবা তাদের একাংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত করে দিতে চান। অতঃপর যেন তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। ১২৮। হে নবী, এ ব্যাপারে তোমরা এ ব্যাপারে তোমার কিছুই করার নেই। আল্লাহ তাআলা চাইলে তাদের উপর দয়া পরবশ হবেন, কিংবা তিনি চাইলে তাদের কঠোর শাস্তি দেবেন। নিঃসন্দেহে এরা হচ্ছে জালেম। ১২৯। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সবকিছুই আল্লাহ তাআলার জন্যে। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। ১৩৪। আল্লাহ ভীরু হচ্ছে তারা যারা সচ্ছল হোক কিংবা অসচ্ছল সর্বাবস্থায় আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, যারা নিজেদের ক্রোধ সম্বরণ করে এবং যারা মানুষের ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা উত্তম মানুষদের ভালোবাসেন। ১৩৫। তারা যখন কোনো অশ্লীল কাজ করে বসে কিংবা এর দ্বারা নিজেদের ওপর নিজেরা জুলুম করে ফেলে, সাথে সাথেই তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য আল্লাহর ক্ষমা প্রার্থনা করে। আসলে আল্লাহ তাআলা ছাড়া আর কে আছে যে তাদের গুনাহ মাফ করে দিতে পারে? এরা জেনে বোঝে কখনো নিজেদের গুনাহের উপর অটল হয়ে বসে থাকে না। ১৩৬।
এই হচ্ছে সে বৈশিষ্ট্যমণ্ডিত মানুষগুলো, তাদের মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে ক্ষমা, আর এমন এক জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। সেখানে নেককার লোকেরা অনন্তকাল ধরে অবস্থান করবে। এটা সৎকর্মশীল ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদান। নাবিলাপু আসেন। জি আপু, তোমাদের আগেও বহু যুগ অতিবাহিত হয়ে গেছে, সুতরাং তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং দেখো আল্লাহ তাআলা মিথ্যা প্রতিপন্নকারীদের কি পরিণত হয়েছিল। এটি হচ্ছে মানব জাতির জন্য আল্লাহর বিধানের বিশেষ বর্ণনা এবং আল্লাহ বিরোধীর জন্য সুস্পষ্ট পথনির্দেশ ও সুদুপদেশ। 139। তোমরা হতোদ্যম হইও না, চিন্তিত হইও না। তোমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হবে। 140। তোমাদের যদি কোনো সাময়িক বিপর্যয় স্পর্শ করে এতে মনক্ষুণ্ণ হইও না। এ ধরনের আঘাত তো সে দলের উপরও এসেছে, আর এভাবেই আমি তোমাদের মাঝে উত্থান পতনের দিনগুলোকে পালাক্রমে অদল বদল করাতে পারি, যাতে করে এর মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নিতে পারেন কে সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান রাখে, এবং এর মাধ্যমে তোমাদের মাঝখান থেকে কিছু শহীদও আল্লাহ তাআলা গ্রহণ করেন। আল্লাহ তাআলা কখনো জালিমদের পছন্দ করেন না। 141। আল্লাহ তাআলা এর মাধ্যমে ঈমানদার বান্দাদের পরিশুদ্ধ করে কাফেরদের নাস্তানাবুদ করে দিতে চান। 142। তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি বেহেশতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে এ কথা জেনে নেবেন না যে কে তার পথে জিহাদ করেছে এবং তোমাদের মধ্যে কে বিপদে কঠোর ধৈর্য ধারণ করতে পেরেছে। 143। তোমরা তোমরা তার মুখোমুখি হওয়ার আগেই সত্যের প্রতি মৃত্যু কামনা করেছিলে, আর এখন তা তো তোমাদের সামনেই চলে এসেছে এবং নিজেদের চোখেই তোমরা তা দেখতে পাচ্ছ। 144। মুহাম্মদ একজন রসুল ছাড়া কিছুই নয়, তার আগেও বহু রসুল গত হয়ে গেছে এবং তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়েছে। তাই সে যদি আজও মরে যায় অথবা তাকে যদি কেউ মেরে ফেলে তাহলে তোমরা কি হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেবে? আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় সে কখনোই আল্লাহর দ্বীনের ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ তাআলা অচিরেই কৃতজ্ঞ বান্দাদের প্রতিফল দান করবেন। 145। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরবে না। আল্লাহ তাআলার কাছে সবার দিনক্ষণ সুনির্দিষ্ট। যে ব্যক্তি প্রার্থী পুরস্কারের প্রত্যাশা করে আমি তাকে এই দুনিয়াতেই তার কিছু অংশ দান করি, আর যে ব্যক্তি আখিরাতের পুরস্কারের ইচ্ছা পোষণ করবে আমি তাকে সে পাওনা থেকেই এর প্রতিফল দান করব, এবং অচিরেই আমি কৃতজ্ঞদের প্রতিফল দান করব। 146। অনেক নবী এখানে এমন ছিল, নবী আল্লাহর পথে যুদ্ধ করেছে, তার সাথে আরো যুদ্ধ করেছে অনেক সাধক ব্যক্তি। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ মুসিবতে এসেছে তাতে কোনোদিনই তারা হতাশ হয়ে পড়েনি, তারা দুর্বল হননি, বাতিলের সামনে তারা মাথাও নত করেনি। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। 147। তাদের মুখে তখন এছাড়া অন্য কথা ছিল না যে তারা বলেছিল, হে আমাদের রব, তুমি আমাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের কাজকর্মের সব বাড়াবাড়ি তুমি ক্ষমা করে দাও, তুমি আমাদের কদমগুলো মজবুত রাখো এবং কাফেরদের উপর তুমি আমাদের বিজয় দান করো। 148। অতঃপর আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনেও ভালো প্রতিফল দিয়েছেন এবং পরকালীন জীবনেও তিনি তাদের উত্তম পুরস্কার দিয়েছেন। আল্লাহ তাআলা নেক বান্দাদের ভালোবাসেন। 149। হে মানুষ, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছ, তোমরা যদি কথায় কথায় এই কাফেরদের অনুসরণ করতে শুরু করো তাহলে এরা তোমাদের ঈমান পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। 150। আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের অভিভাবক এবং তিনিই তোমাদের উত্তম সাহায্যকারী। 151। অচিরেই আমি এই কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব, কারণ তারা আল্লাহর সাথে অন্যদের শরিক করেছে, অথচ তাদের এই কাজের সপক্ষে আল্লাহ তাআলা কখনো কোনো দলিল প্রমাণ পাঠাননি। এদের শেষ গন্তব্যস্থল হচ্ছে জাহান্নামের আগুন। জালেমদের বাসস্থান হিসেবে জাহান্নাম কত নিকৃষ্ট। 152। উহুদের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পালন করেছেন। প্রথম দিকে যখন তোমরা আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে, এমনকি তোমরা যখন সাহস হারিয়ে ফেললে এবং আল্লাহর রসুল
আল্লাহর রসুলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মতপার্থক্য শুরু করে দিলে। আল্লাহর রসুল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস ও আসন্ন বিজয় দেখিয়ে দিলেন, তারপরও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেওয়া স্থান ছেড়ে চলে গেলে। তোমাদের কিছু লোক তখন বৈষয়িক ফায়দা হাসিল করতে চাইলো, অপরদিকে তোমাদের কিছু লোক তখনও পরকালের কল্যাণেই চাইতে থাকলো। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তিনি তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন। তারপর আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিলেন। আল্লাহ তাআলা সবসময় ইমানের উপর দয়াবান। 153। উহুদের বিপর্যয়ের সময় তোমরা যখন ময়দান ছেড়ে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছিলে এবং তোমরা তোমাদের কোনো লোকের প্রতি লক্ষ্যই করছিলে না, অথচ আল্লাহ রসুল তোমাদের তখনও পেছন থেকে ডাকছিল। তাই আল্লাহ তাআলা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন, যেন তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং যা কিছু বিপদ তোমাদের উপর পতিত হয়েছে এর ব্যাপারে তোমরা উদ্বিগ্ন না হও। আল্লাহ তাআলা তোমাদের সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিফহাল রয়েছেন। 154। বিপর্যয়ের পর আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে তোমাদের উপর এমন প্রশান্তি নাজিল করে দিলেন যা তোমাদের একদল লোককে তন্দ্রাচ্ছন্ন করে দেয়, আর আরেক দল যারা নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করে রেখেছিল, তারা তাদের জাহিরি ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা সম্পর্কে অন্যায় ধারণা করতে থাকে। তারা বলে, যুদ্ধ পরিচালনার এই কাজে কি আমাদের কোনো ভূমিকা আছে? হে নবী, তুমি বলো, ক্ষমতা ও কর্তৃত্বের সবটুকুই আল্লাহর হাতে। এরা তাদের মনের ভিতর যেসব কথাবার্তা গোপন করে রেখেছে তা তোমার সামনে খোলাখুলি প্রকাশ করে না। তারা বলে, এই যুদ্ধ পরিচালনার কাজে যদি আমাদের কোনো ভূমিকা থাকতো তাহলে আমরা এখানে নিহত হতাম না। তুমি তাদের বলো, যদি আজও তোমরা তোমাদের ঘরের ভেতরে থাকতে তবুও নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা এই মরণের বিছানার দিকেই বের হয়ে পড়তো। আর এভাবেই তোমাদের মনের ভিতর যা আছে সে ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করেন এবং এই ঘটনা দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তাও পরিশুদ্ধ করে দেন। তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক ওয়াকিফহাল রয়েছেন। 155। দুটি বাহিনী যেদিন একে অপরের মুখোমুখি হয়েছিল, নিঃসন্দেহে সেদিন তারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল। তাদের একাংশের অর্জিত কাজের জন্যই শয়তানই তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল। অতঃপর তারা অনুতপ্ত হলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিলেন। অবশ্যই আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল। 156। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কাফেরদের মতো হও না। কাফেরদের কোনো ভাই বন্ধু যখন বিদেশ বিভুঁইয়ে মারা যেত কিংবা কোনো যুদ্ধে লিপ্ত হতো, তখন এরা তাদের ভাইদের বলতো, এরা যদি আমাদের কাছে থাকতো তাহলে এরা এভাবে মরতো না এবং এরা নিহতও হতো না। এটাও এজন্য যেন আল্লাহ তাআলা একে তাদের মনের আক্ষেপে পরিণত করে দেন। আসলে আল্লাহ মানুষের জীবন দেন, তিনি মানুষের মৃত্যু ঘটান এবং তোমরা এই দুনিয়ায় যা করে যাচ্ছ আল্লাহ তাআলা তার সবকিছুই দেখেন। 157। তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা সে পথে তোমরা মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত ও ক্ষমা লাভ করবে এটা তার চাইতে অনেক বেশি উত্তম, যা তারা কাফেররা সঞ্চয় করে। 158। তোমরা যদি আল্লাহর পথে মৃত্যুবরণ করো অথবা তোমরা যদি তার পথে নিহত হও, উভয় অবস্থায় তোমাদের একদিন আল্লাহ তাআলার সমীপেই জড়ো করা হবে। 159। এটা আল্লাহর দয়া যে তুমি এদের জন্য ছিলে কোমল প্রকৃতির মানুষ। তুমি যদি নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের হতে তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরিয়ে যেত। তুমি এদের অপরাধ সমূহ মাফ করে দাও, এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং কাজ কর্মের ব্যাপারে এদের সাথে পরামর্শ করো। যখন তুমি কোনো কাজের সংকল্প করবে তখন তার সফলতার জন্য আল্লাহর উপর ভরসা করবে। অবশ্যই আল্লাহ তাআলা তার উপর নির্ভরশীলদের মানুষদের ভালোবাসেন। 160। যদি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেন তাহলে কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না, আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এমন কোন শক্তি আছে যে অতঃপর তোমাদের সাহায্য করতে পারে? কাজে আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। 161। কোন নবীর পক্ষে খেয়ানত করা সম্ভব নয়। হ্যাঁ, মানুষের মধ্যে কেউ যদি খেয়ানত করে তাহলে কিয়ামতের দিন সে ব্যক্তি তার খেয়ানতের সে বস্তু সহ হাজির হবে। অতঃপর প্রত্যেককে তার অর্জিত ভালো মন্দের পাওনা সঠিকভাবে আদায় করে দেওয়া হবে। সেদিন তাদের কারো উপরেই বিচার করা হবে না। 162। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করে তার সাথে কিভাবে সে ব্যক্তির তুলনা করা যায়? যে আল্লাহ বিরোধী পথে চলে শুধু তার
ক্রোধই অর্জন করেছে, আর জাহান্নামের আগুন হবে একমাত্র বাসস্থান, আর তা হচ্ছে নিকৃষ্ট আশ্রয়স্থল। 163, এরা নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহর কাছে বিভিন্ন স্তরে বিভক্ত হবে। এরা যা কিছু করে আল্লাহ তাআলা তা দেখেন। 164, আল্লাহ তাআলা অবশ্যই মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তোমাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রসুল করে পাঠিয়েছেন, যে তাদের কাছে আল্লাহর কিতাবের আয়াতসমূহ পড়ে শোনায় এবং সে অনুযায়ী সে তাদের জীবনকে পরিশুদ্ধ করে। সর্বোপরি সে তাদের আল্লাহর কিতাব ও তার গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়, যদিও এরা সবাই ইতপূর্বে স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল। 165, যখনই তোমাদের উপর উহুদ যুদ্ধের বিপদ নেমে এলো, তখনই তোমরা বলতে শুরু করলে পরাজয়ের। এই বিপদ আমাদের উপর কিভাবে এলো, অথচ বদর যুদ্ধে এর চাইতে দ্বিগুণ পরাজয়ের বিপদ তো তোমরাই তাদের ঘটিয়েছিলে। হে নবী, তুমি বলো, এটা এসেছে তোমাদের নিজেদের কারণে। আল্লাহ তাআলা অবশ্যই সর্ববিষয়ের উপর ক্ষমতাবান। 166, উহুদের ময়দানে দু দলের সম্মুখ লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল, তা এসেছে আল্লাহর ইচ্ছায়। এর দ্বারা তিনি জেনে নিতে চান কারা সত্যিকার মোমেন। 167, আর তাদের পরিচয়ও তিনি জেনে নেবেন যারা মুনাফিকি করেছে। এদের যখন বলা হয়েছিল আল্লাহর পথে লড়াই করো, অথবা কমপক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো, তখন তারা বলল, যদি আমরা জানতাম আজ যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম। এই সময় তারা ইমানের চাইতে কুফরই বেশি কাছাকাছি অবস্থান করেছিল। এরা মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই, আর আল্লাহ তাআলা ভালো করেই জানেন যা কিছু এরা গোপন করে। 168, যারা যুদ্ধে শরিক না হয়ে ঘরে বসে থাকলো, তারা তাদের ভাইদের সম্পর্কে বলল, তারা যদি ঘরে বসে থাকতো এবং তাদের কথা শুনতো, তাহলে তারা আজ এভাবে মারা পড়তো না। হে নবী, তুমি বলো, যদি তোমরা এ দাবিতে সত্যবাদী হও, তাহলে তোমাদের কাছ থেকে তোমাদের মৃত্যুটাকে সরিয়ে দাও। 169, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোনো অবস্থাতেই মৃত মনে করো না, আর তারা তো জীবিত, তাদের মালিকের কাছে তাদের রীতিমতো রিজিক দেওয়া হচ্ছে। 170, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছেন তাতে তারা পরিতৃপ্ত, এবং যারা এখনো তাদের পেছনে রয়ে গেছে, যারা এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি, তাদের ব্যাপারেও এরা এই মর্মে সুসংবাদ দিচ্ছে যে এমন ধরনের লোকদের জন্য কোনো ভয় নেই, এবং তারা সেদিন কোনো রকম চিন্তাও করবে না। 171, এরা আল্লাহর পক্ষ থেকে অপরন্ত নেয়ামত ও অনুগ্রহের সুসংবাদ লাভ করে। আল্লাহ তাআলা কখনোই ইমানদারদের পাওনা বিনষ্ট করেন না। 172, তাদের উপর বড় আঘাত আসার পরও যারা আবার আল্লাহ তাআলা ও রসুলের ডাকে সাড়া দিয়েছে, এবং তাদের মধ্যে আরো যারা নেক কাজ করেছে, সর্বোপরি সর্বদা যারা আল্লাহকে ভয় করে চলেছে, এদের জন্য রয়েছে মহা পুরস্কার। 173, মানুষরা যখন তাদের বলল, তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনী জমায়েত হয়েছে, অতএব তোমরা তাদের ভয় করো, এই বিষয়টা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিল। তারা বলল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি আমাদের উত্তম কর্ম বিধায়ক। 174, অতঃপর আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে এরা এমন ভাবে ফিরে এলো যে কোনো প্রকারই অনিষ্টই তাদের স্পর্শ করতে পারলো না। এরা আল্লাহর সন্তুষ্টির পথই অনুসরণ করলো। বস্তুত আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। 175, এই হচ্ছে তোমাদের প্ররোচনা দানকারী শয়তান। তারা শত্রু পক্ষের অতিরঞ্জিত শক্তির কথা বলে, তাদের বন্ধু বান্ধবদের ভয় দেখায়। তোমরা ভয় করো না, বরং আমাকেই ভয় করো, যদি তোমরা ঈমানদার হও। 176, হে নবী, যারা দ্রুত গতিতে কুফরির পথে এগিয়ে যাচ্ছে, তাদের কর্মকাণ্ড যেন তোমাকে চিন্তান্বিত না করে। তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। মূলত আল্লাহ তাআলা এদের জন্য পরকালে পুরস্কার কোনো অংশেই রাখতে চান না। তাদের জন্য অবশ্যই কঠিন আযাব রয়েছে। 177, যারা ইমানের বদলে কুফরি খরিদ করে নিয়েছে, তারা কখনোই আল্লাহ তাআলার ক্ষতি করতে পারবে না। এদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। 178, কাফেররা যেন এটা কখনো মনে না করে আমি যে তাদের ডিল দিয়ে রেখেছি এটা তাদের জন্য কল্যাণকর হবে। আসলে আমি তো তাদের অবকাশ দিচ্ছি যেন তারা তাদের গুনাহের বোঝা আরো বাড়িয়ে নিতে পারে। তাদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। 179, আল্লাহ তাআলা কখনো মোমেনদের
তোমরা তোমরা বর্তমানে যে ভালো মন্দের মিশানো অবস্থায় উপরে আছো এর উপর ছেড়ে দিতে চান না, যতক্ষণ না তিনি পাক পবিত্র মানুষদের অপবিত্র লোকদের থেকে আলাদা করে নেবেন। একইভাবে এটাও আল্লাহ তাআলার কাজ নয় যে তিনি তোমাদের গায়েবের কিছু অবহিত করবেন, তবে আল্লাহ তাআলা তার রসুলদের মাঝ থেকে যাকে চান বিশেষ কাজের জন্য বাছাই করে নেন। অতঃপর তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করো। তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তোমাদের জন্য মহা পুরস্কার থাকবে। 180। আল্লাহ তাআলা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন, যারা তা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে, তারা যেন কখনো এটা মনে না করে এটা তাদের জন্য কোনো কল্যাণকর কিছু হবে না। এই কৃপণতা আসলে তাদের জন্য খুবই অকল্যাণকর। কার্পণ্য করে তারা যা জমা করেছে কিয়ামতের দিন অচিরেই তা দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। আসমান সমূহ ও জমিনের উত্তরাধিকার আল্লাহ তাআলার জন্যই, আর তোমরা যা করো আল্লাহ তাআলা তা সম্পর্কে সম্যক অবগত আছেন। এতটুকু। 181। আল্লাহ তাআলা সেই ইহুদি লোকেদের কথা ভালো করেই শুনেছেন। তারা বিদ্রূপ করে বলেছিল, অবশ্যই আল্লাহ গরিব আর আমরা হচ্ছি ধনী। তারা যা কিছু বলে তা তা আমি তাদের হিসাবের খাতায় লিখে রাখবো। আমি আরো লিখে রাখবো অন্যায় অভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টিও। সেদিন আমি তাদের বলবো, এবার তোমরা জাহান্নামের স্বাদ ভোগ করো, উপভোগ করো। 182। এই আযাব হচ্ছে তোমাদের আহ, নিজেদেরই পাঠানো আমল। আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের প্রতি অবিচারক নন। 183। যারা বলে স্বয়ং আল্লাহ তাআলাই তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যেন আমরা কোনো রসুলের উপর ঈমান না আনি, যতক্ষণ না সে এসে আমাদের কাছে এমন একটা কুরবানি এনে হাজির করবে যাকে গায়েব থেকে এক আগুন এসে খেয়ে ফেলবে। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, হ্যাঁ, আমার আগে অনেক উজ্জ্বল নিদর্শন নিয়ে তোমাদের কাছে বহু নবী রাসূল এসেছেন। তোমরা যে কথা বলছো তার সবই তারা নিয়ে এসেছিল। তো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে কেন তাদের হত্যা করলে? 184। হে মুহাম্মদ, এরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে তুমি ভেবো না, কারণ তোমরা তোমার আগেও এমন বহু নবী রাসূল নবুয়তের সুস্পষ্ট দলিল প্রমাণ ও হেদায়েতের দীপ্তমান গ্রন্থমালা নিয়ে এসেছিল। তাদেরও এমনিভাবে অস্বীকার করা হয়েছিল। প্রত্যেক প্রাণী মরণের স্বাদ ভোগ করবে, অতঃপর তোমাদের কর্মকাণ্ডের পাওনা কিয়ামতের দিন পুরোপুরি আদায় করে দেওয়া হবে। যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলতা পাবে। মনে রেখো, এই পার্থিব জীবন কিছু বাহ্যিক ছলনার মাল সামানা ছাড়া আর কিছুই নয়। হে ইমানদার ব্যক্তিরা, নিশ্চয়ই জান মালের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়, যাদের আল্লাহর কিতাব দেওয়া হয়েছিল এবং যারা আল্লাহর সাথে অন্যদের শরিক করেছে, তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে। এ অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে চলো, তাহলে অবশ্যই তা হবে বড় ধরনের এক সাহসিকতার ব্যাপার। 187। স্মরণ করো, যখন আল্লাহ তাআলা তাদের কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে এই মর্মের প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে তোমরা অবশ্যই একে মানুষদের কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে না, কিন্তু তারা এই প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখলো এবং অত্যন্ত অল্প মূল্যে তা বিক্রি করে দিল। বড়ই নিকৃষ্ট ছিল তারা যা বিক্রি করেছে। 188। এমন সব লোকেদের ব্যাপারে তুমি কখনো ভেবো না যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ করে, আবার নিজেরা যা কখনো করেনি তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে। তুমি কখনো ভেবো না এরা বুঝি আল্লাহর আযাব থেকে অব্যাহতি পেয়ে গেছে। মূলত এদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সব কিছুর উপর একক ক্ষমতাবান। নিঃসন্দেহে আসমানসমূহ ও জমিনের নিখুঁত সৃষ্টি
এবং দিবা রাত্রির আবর্তনের মাঝে জ্ঞানবান লোকেদের জন্য অনেক নিদর্শন রয়েছে, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আসমান ও জমিনের মধ্যে সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা গবেষণা করে এবং এসব দেখে তারা বলে, হে আমাদের রব, সৃষ্টি জগতের কোনো কিছুই তুমি অযথা পয়দা করনি। তুমি অনেক পবিত্র, অতঃপর তুমি আমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি দাও। হে আমাদের রব, যাকে তুমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমানিত করবে। সেদিন জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। হে আমাদের রব, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী নবী মানুষদের ঈমানের দিকে ডাকছে। সে বলছিল, হে মানুষেরা, তোমরা তোমাদের মালিকের উপর ঈমান আনো। হে রব, সেই আহ্বানকারীর কথায় আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, তুমি আমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দাও, আমাদের আমল নামা থেকে আমাদের গুনাহ সমূহ তুমি মুছে দাও। তোমরা তোমার নেক লোকেদের সাথে তুমি আমাদের মৃত্যু দান করো। 194। হে আমাদের রব, তুমি তোমার নবী রাসূলদের মাধ্যমে যেসব পুরস্কারের প্রতিশ্রুতি আমাদের দিয়েছো তা তুমি আমাদের দান করো এবং কিয়ামতের দিন তুমি আমাদেরকে অপমানিত করো না। নিশ্চয় তুমি ওয়াদার বরখেলাপ করো না। 195। অতঃপর তাদের রব এই বলে তাদের ডাকে সাড়া দিলেন যে, নরনারী নির্বিশেষে তোমাদের যেই কাজ করে আমি তাদের কোনো কাজ কখনো বিনষ্ট করব না, এবং তোমরা তো একে অপরের মতো। অতঃপর যারা নিজেদের ভিটামাটি ছেড়ে হিজরত করেছে এবং যাদের নিজেদের জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, আমারই পথে যারা নির্যাতিত হয়েছে, সর্বোপরি যারা আমার জন্য লড়াই করেছে এবং আমারই জন্য জীবন দিয়েছে, অবশ্যই আমি তাদের গুনাহসমূহ মাফ করে দেব। অবশ্যই আমি তাদের এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, আর যাবতীয় উত্তম পুরস্কার তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে। 196। হে মুহাম্মদ, জনপদ সমূহে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের দাম্ভিক পদচারণা যেন কোনোভাবেই তোমাকে প্রতারিত না করে, কেননা তাদের এই পদচারণা সামান্য কয়েকদিনের সামগ্রী মাত্র। অতঃপর তাদের নিবাস হবে জাহান্নাম, আর জাহান্নাম হচ্ছে নিকৃষ্ট আবাসস্থল। তবে যারা নিজেদের মালিককে ভয় করেছে তাদের জন্য রয়েছে সুরম্য উদ্যানমালা, যার নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। সেখানে তারা অনাদিকাল থাকবে। এ হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের আতিথেয়তা। আর আল্লাহ তাআলার কাছে যা আছে সে অবশ্যই নেককার লোকেদের জন্য অতি উত্তম জিনিস। ইতিপূর্বে আমি যাদের কাছে কিতাব পাঠিয়েছি সেসব কিতাবধারী লোকেদের মাঝে এমন লোক অবশ্যই আছে যারা আল্লাহকে বিশ্বাস করে। তোমাদের এই কিতাবের ওপর তারা যেমনি বিশ্বাস করে তেমনি তারা বিশ্বাস করে তাদের উপর পাঠানো কিতাবের উপরও। এরা হচ্ছে আল্লাহর ভীত, সন্ত্রস্ত, বিনয়ী বান্দা। এরা আল্লাহর আয়াতসমূহকে স্বার্থের বিনিময়ে সামান্য মূল্যে বিক্রি করে না। এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের জন্য তাদের মালিকের কাছে পাওনা সংরক্ষিত রয়েছে। নিঃসন্দেহে আল্লাহ হচ্ছেন দ্রুত হিসাব সম্পন্নকারী। 200। হে মানুষ, যারা ঈমান এনেছো, তোমরা ধৈর্য ধারণ করো, এই কাজে সুদৃঢ় থাকো, শত্রুর মোকাবেলায় তৎপর থেকো, একমাত্র আল্লাহকেই ভয় করো, আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আন-নিসা, 1 নম্বর আয়াত। হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো, যিনি তোমাদের একটি মাত্র ব্যক্তি সত্তা থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তা থেকে তার জুরি পয়দা করেছেন। তাদের এই আদি জুরি থেকে তিনি বহু অসংখ্য নরনারী দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। হে মানুষ, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, যার পবিত্র নামে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করো, এবং সম্মান করো গর্ভধারিণী মাকে। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ইয়াতীমদের ধন সম্পদ তাদের কাছে ফিরিয়ে দাও, তাদের ভালো জিনিসের সাথে নিজেদের খারাপ জিনিসের বদল করো না। তাদের সম্পদ সমূহ কখনো নিজেদের মালের সাথে মিলিয়ে হজম করে নিও না, তা অবশ্যই জঘন্য পাপ। আর যদি তোমরা এই আশঙ্কা করো যে তোমরা ইয়াতীম মেয়েদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে
তাদের বদলে সাধারণ নারীদের মাঝ থেকে তোমাদের যাকে ভালো লাগে 2, 4, 2 জন, 3 জন কিংবা 4 জনকে বিয়ে করে নাও। যদি তোমরা ভয় করো যে তোমরা একের অধিক হলে তাদের মাঝে ইনসাফ করতে পারবে না, তাহলে একজনই তোমাদের জন্য একজনই যথেষ্ট, কিংবা যে তোমাদের অধিকারভুক্ত তাদেরই যথেষ্ট মনে করে নাও। সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার জন্য এটাই উত্তম ও সহজতর পন্থা। তো আমাদের সোসাইটিতে শুধুমাত্র এইটুকু পড়ে, এই আয়াতের এই এইটুকু পড়ে, এখান থেকে এইটুকু, বাকিটা আর পড়ে না। বাকিটা পড়লে আবার সমস্যা, তো এই জন্য করে না। যাই হোক, যে যেটুকু পড়বে এইটুকুর প্রতিদান পাবে। সোজা হিসাব আল্লাহর কাছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। সোজা হিসাব। অনুমানিত বুঝছি আমরা, যে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝে একেবারে পিচি বিন্দু। হ্যাঁ, তো এই অনুপরিমাণ সৎকর্ম যেরকম উপেক্ষিত হবে না, সেরকম অনুপরিমাণ অসৎকর্ম উপেক্ষিত হবে না। এখন আমি অর্ধেক আধুরা জ্ঞান নিয়ে আমি যদি অন্যায় করি, তার মানে এটা না যে আমি মাপ পাই যাবো। যে অর্ধেক জ্ঞান নিতে পারছে সে পুরো জ্ঞানও নিতে পারবে, তার ইচ্ছা থাকতে হবে, তাই না? আর ইচ্ছা নাই। আমরা যেরকম আমাদের সোসাইটিতে আমরা যেরকম করি, আমরাও করি কি, যে অর্ধেক জ্ঞান নিয়ে বলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তো জানেই আমি পারি না, আল্লাহ তো জানেই আমি জানি না। হ্যাঁ, আল্লাহ জানে, কিন্তু আমাদের জানতে হবে, পারতে হবে। হ্যাঁ, এই জন্য মানে অর্ধেক জ্ঞান নেওয়া যাবে না, পুরাটা নিতে হবে ইনশাল্লাহ। কিতাবের কিছু অংশ বিশ্বাস করি আর কিছু অংশ করি না, এই সিচুয়েশনে যাওয়া যাবে না। নারীদের তাদের মোহরানার অঙ্ক খুশি মনে তাদের মালিকানায় দিয়ে দাও। অতঃপর তারা যদি কিছু খুশি হয়ে এর কিছু অংশ তোমাদের ছেড়ে দেয়, তাহলে তোমরা তাও খুশি মনে ভোগ করো। আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ দুনিয়ায় তোমাদের প্রতিষ্ঠা লাভের উপকরণ বানিয়ে দিয়েছেন, তা নির্বোধ লোকেদের হাতে ছেড়ে দিও না। অবশ্যই এ থেকে তাদের খাওয়ার ব্যবস্থা করবে, তাদের পোশাক সরবরাহ করবে, সর্বোপরি তাদের সাথে ভালো কথা বলবে। ইয়াতিমদের প্রতি লক্ষ্য রাখতে হবে যতক্ষণ না তারা বিয়ের বয়স পর্যন্ত পৌঁছে। অতঃপর তারা যদি তোমার তারা যদি তোমরা যদি তোমরা অতঃপর যদি তোমরা তাদের মধ্যে সম্পদ পরিচালনার যোগ্যতা অনুভব করতে পারো, তাহলে তাদের ধন সম্পদ তাদের হাতেই তুলে দেবে, এবং তাদের বড় হবার আগেই তাড়াহুড়ো করে তা হজম করে ফেলো না। ইয়াতিমদের পৃষ্ঠপোষক যদি সম্পদশালী হয়, তাহলে সে যেন এই বাড়াবাড়ি থেকে বেঁচে থাকে। তবে হ্যাঁ, যদি সেই পৃষ্ঠপোষক গরিব হয়, তাহলে সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী সে যেন তা থেকে নিজের পারিশ্রমিক গ্রহণ করে। যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের ফিরিয়ে দিবে, তখন তাদের উপর সাক্ষী রেখো, যদিও হিসাব গ্রহণের জন্য আল্লাহ যথেষ্ট। সো যে যাই করুক না কেন, আন্ডার টেবিল বা বিসাইড টেবিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলাই মানে সিসিটিভি আছে। এই যে একটা সিসিটিভি যে আমাদের সবার পিছনে আছে, এই জিনিসটা আমাদের একটা, এই বিশ্বাসটা আমাদের মধ্যে অমূল্য, মানে একেবারে গেঁথে ফেলতে হবে অন্তরে। আমি যাই করতেছি আল্লাহ দেখতেছে। এই বিশ্বাসটা যখন আমাদের মধ্যে হবে, তখন আমরা যে কোনো খারাপ কাজ করার আগে চিন্তা করব। আর যদি এই বিশ্বাস যেহেতু আমাদের মধ্যে ভাষা ভাষা, এই জন্য আমরা ভাবি কেউ তো দেখতেছে না, আচ্ছা একটু করে ফেলাই। তো এটা আমাদের অবশ্যই অবশ্যই এই বিশ্বাসটা সবাই জোর করে আনবো যে আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। মনে করাবো কন্টিনিউয়াসলি আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, এবং রেকর্ড হচ্ছে, আল্লাহ দেখতেছে রেকর্ড হচ্ছে, আল্লাহ দেখতেছে রেকর্ড হচ্ছে। তারপরে বলছে কি, তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনদের রেখে যাওয়া ধন সম্পদে পুরুষদের যেমন অংশ রয়েছে, একইভাবে নারীদের জন্য সেই সম্পদে অংশ রয়েছে, যা তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনরা রেখে গেছে। পরিমাণ অল্প হোক কিংবা বেশি, উভয়েরই জন্যই এই অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির সম্পদ বন্টনের সময় তার আপনজন ইয়াতিম মিসকিনরা সেখানে এসে হাজির হয়। তখন তা থেকে তাদেরও কিছু দেবে, এবং তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলবে। যারা পায় হেদেরই দেয় না, আর যারা আপনজন গিয়ে হাজির হবে তাদেরই দিবে। খুবই মানে এই মৃত ব্যক্তির সম্পদ বন্টন সবচেয়ে কঠিন কাজ আমার মাঝে মাঝে মনে হয়। আর মিরাজ পড়ালেখা তো অনেক বেশি পড়ালেখা করে আসলে মিরাজ বন্টনের ব্যাপারে ডিসিশন দিতে হয়। তো আলহামদুলিল্লাহ, মানে যে মানে এইটুকু যে বুঝতে পারতেছি যে মানে মৃত ব্যক্তির সবচেয়ে সুবিধা কি হয়। মৃত ব্যক্তি যে মানে প্রত্যেকে যারা আর কি অনেক টাকা পয়সা আছে, তারা যদি ওয়াসিয়ত করে যায়, ওয়াসিয়তটা ইম্পর্ট্যান্ট। ওয়াসিয়ত করে গেলে কারো কিচ্ছু বলার নাই। সে তার ইচ্ছা মতো তার জায়গায় তার তার যেভাবে ইচ্ছা সেভাবে দিয়ে গেছে। সেও ওয়াসিয়ত করবে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নিজের মন মতো না, যে আমার বড় ছেলেরা বেশি ভালো লাগে, বড় ছেলেরা সব দিয়ে দিলাম, ছোট ছেলেরা ভালো লাগে না, এটা কিছুই দিলাম না, এরকম না। ইসলামে যেরকম করে বলা আছে সব সন্তানদের মধ্যে সমানভাবে ভাগ বাটোয়ারা করার জন্য, ওইরকম করে যে এইটা অ্যাক্টিভেটেড হবে আমি মরে গেলে, তাইলেই আর কোনো প্রবলেম নাই।
কিন্তু এটা হয় কি, বাবারা এগুলা করে না, ভাবে যে আমার টাকা পয়সা সব নিয়ে যাবে আমি বেঁচে থাকতেই, তাইলে তো মানে তখন কি হয়, মরে গেলে তারপর একটা কারাগারি লাগে। তো এই জিনিসগুলা আমাদের সাহাবীদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আমাদের এই জন্য আসলে কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী এগুলো পড়তে হবে, যে উনাদের সময় ওনারা কেমনে কি করতো। এই জিনিসগুলো যখন আমরা পড়বো, যত বেশি পড়বো তত বেশি জানবো, তত বেশি আমরা কপি করতে পারবো। তো যে যে যাদের কপি করবে তাদের সাথে তাদের হাসর হবে। তো আমরা যদি সাহাবীদের কপি করি তাহলে সাহাবীদের সাথে আমাদের হাসর হবে। আর আমরা যদি ইহুদিদের মতো বুদ্ধি করতে চাই, শনিবারের ওই যারা ওই যে শনিবারে মাছ ধরার বুদ্ধি করছিল, যে শনিবার আমরা শনিবারে না না করছে, আমরা গিয়ে শুক্রবারে গিয়ে ইয়া করে আসবো, জাল ফেলায় আসবো, আবার রবিবারে গিয়ে তুলবো, শনিবারে তো আর ধরলাম না। এই বুদ্ধি যারা করছে, এইরকম বেশি বুদ্ধি যদি খরচ করি, তাহলে আমাদের ওই যে যারা বেশি বুদ্ধি খরচ করে ওদের সাথে আমাদের হাসর হবে। সেটা আমরা চাই না। তো এই জন্য আমরা জানবো, যাদের সাথে আমাদের হাসর হোক আমরা চাই, তাদেরকে জানতে হবে। খালি চাইলেই হবে না যে আমি চাই যে আমার নবী রাসূলদের সাথে আমার হাসর হোক, কিন্তু আমি তাদের চিনি না, জানি না, শুধু চাই, তাহলে তো আর হবে না। আমার ফলো করতে হয় তাদেরকে, তাদের মানে জীবন আচরণ জানতে হবে, তাদের মতো করে আমাদের ডিসিশন নিতে হবে। ঠিক আছে, এখন আমি চাই যে আমার হাসর হোক হচ্ছে নবী রাসূলদের সাথে, সাহাবীদের সাথে, আর আমি ফলো করি হচ্ছে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পরে, তাহলে তো আর লাভ নাই কোনো। তো এখন বলছে যে মানুষের এইটুকু ভয় করা উচিত, যদি তারা মৃত্যু যদি তারা মৃত্যুর সময় এমনি কিছু দুর্বল সন্তানদের পিছনে রেখে চলে আসতো, তাহলে তাদের ব্যাপারে তারা এভাবেই ভীত শঙ্কিত থাকতো। অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং এদের সাথে ন্যায় ইনসাফের কথা বলে। যারা অন্যায়ভাবে এতিমদের মাল সম্পদ ভক্ষণ করে, তারা যেন আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে। অচিরেই এই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আল্লাহ তাআলা তোমাদের রেখে যাওয়া সম্পদে তোমাদের সন্তানদের এই মর্মে তোমাদের অংশের জন্য বিধান জারি করছেন যে এক ছেলের অংশ হবে দুই কন্যা সন্তানের মতো। হ্যাঁ, উত্তরাধিকারী কন্যারা যদি দুইয়ের বেশি হয় তাহলে তাদের জন্য থাকবে রেখে যাওয়া সম্পত্তির 2/3। আর সেই কন্যা সন্তান যদি একজন হয় তাহলে তার অংশ হবে রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক। মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতামাতার প্রত্যেকের জন্য থাকবে সম্পদের 6/1 ভাগ। অপরদিকে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে, পিতামাতাই যদি হয় তার একমাত্র উত্তরাধিকারী, তাহলে তার মায়ের অংশ হবে 3/1 ভাগ। যদি মৃত ব্যক্তির কোনো ভাই বোন বেঁচে থাকে তাহলে তার মায়ের অংশ হবে 6/1 ভাগ। মৃত্যুর আগে সে যে ওয়াসিয়ত করে গেছে এবং তার রেখে যাওয়া ঋণ আদায় করে দেওয়ার পরে কিন্তু ভাগ বাটোয়ারা করতে হবে। খুব ইম্পর্টেন্ট। লোনের কথা কারো মনেই থাকে না, আগে ভাগ বাটোয়ারা করে নে, পরে লোন দেখা যাবে। আহা, এই জন্যই নিজের লোন নিজে শোধ করে দেওয়া ভালো। আমার যাদেরই লোন আছে আমরা সবাই দোয়া করবো, আল্লাহ আমাদের লোনটা দিয়ে তারপর আপনার কাছে নেন আল্লাহ, নাহলে আপনারা কি দিয়ে কি মুখ দেখাবো। তো এই জন্য এ, মানে এটা আমাদের সবার জানা থাকলো, আমরা ইনশাল্লাহ ভাগ বাটোয়ারার সময় সবাইকে বলবো যে আগে লোন থাকলে লোনটা শোধ করে তারপরে গিয়ে হচ্ছে আমরা ভাগ বাটোয়ারা করবো। তারপর বলছে তোমাদের পিতামাতা ও তোমাদের সন্তান সন্ততির মধ্যে কে তোমাদের জন্য উপকারের দিক থেকে সবচেয়ে বেশি নিকটবর্তী, এ হচ্ছে আল্লাহর বিধান। ও আচ্ছা, তোমরা জানো না, এখানে বলছে তোমরা জানো না তোমাদের পিতামাতা ও তোমাদের আহ, সন্তান সন্ততিদের মধ্যে কে তোমাদের জন্য উপকারের দিক থেকে সবচেয়ে বেশি নিকটবর্তী। স্বাভাবিক, এটা তো জানার কোনো উপায় নেই মরে যাওয়ার আগে। এ হচ্ছে আল্লাহর বিধান। অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন বিজ্ঞ পরম কুশলী। তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তিতে তোমাদের অংশ হচ্ছে অর্ধেক। যদি তো তাদের কোনো সন্তানাদি না থাকে তাহলে আর যদি তাদের সন্তান থাকে তাহলে সেই সম্পত্তিতে তোমাদের অংশ হবে 4/1 ভাগ। তারা যে ওয়াসিয়ত করে গেছে এবং তাদের ঋণ পরিশোধ করার পরই কিন্তু তোমরা এই অংশ পাবে। তোমাদের স্ত্রীদের জন্য থাকবে তোমাদের রেখে যাওয়া সম্পত্তির 1/4। যদি তোমাদের কোনো সন্তান না থাকে, যদি সন্তান থাকে তাহলে তারা পাবে রেখে যাওয়া সম্পদের 8/1 ভাগ। মৃত্যুর আগে তোমরা যা ওয়াসিয়ত করে যাবে কিংবা যে ঋণ তোমরা রেখে যাবে তা পরিশোধ করে দেওয়ার পরই কিন্তু তারা এই অংশ পাবে। যদি কোনো পুরুষ কিংবা নারী এমন হয় তার কোনো সন্তানও নেই, পিতামাতাও নেই, শুধু আছে তার এক ভাই এক বোন, তাহলে তাদের জবার জন্য থাকবে 6/1 ভাগ। ভাই বোন মিলে তারা যদি এর চাইতে বেশি হয় তাহলে রেখে যাওয়া সম্পদের 1/3 তারা সবাই সমান অধিকার হবে। অবশ্যই এই সম্পত্তির উপর মৃত ব্যক্তি যা ওসিয়ত করা আছে কিংবা কোনো ঋণ পরিশোধের পরই এই ভাগাভাগি সম্পন্ন হবে। তবে খেয়াল রাখতে হবে কখনো উত্তরাধিকারীদের অধিকার পাওয়ার পথে যেন তা ক্ষতিকর না হয়, কেননা এই নির্দেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ তাআলা সর্বজ্ঞানী ও পরম ধৈর্যশীল। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা,
যে ব্যক্তি এর ভেতর থাকে, এর ভেতর থেকে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে তারা অনন্ত কাল ধরে অবস্থান করবে। মূলত এ হচ্ছে এক মহা সাফল্য। অপরদিকে যেই ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসুলের নাফরমানি করবে এবং আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করবে, তিনি তাকে জ্বলন্ত আগুনে প্রবেশ করাবেন, সেখানে তারা অনন্তকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানকর শাস্তি। তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার দুষ্কর্মে অভিযুক্ত হয়ে আসবে, তাদের বিচারের উপর তোমরা নিজেদের মধ্যে থেকে 4 জন সাক্ষী জোগাড় করবে। অতঃপর সে 4 জন লোক যদি ইতিবাচক সাক্ষ্য প্রদান করে, তাহলে সে নারীদের তোমরা ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখবে, যতদিন না মৃত্যু এসে তাদের জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয় অথবা আল্লাহ তাআলা তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। আর তোমাদের মধ্যে যে 2 জন নরনারী এই ব্যভিচারের কাজ করবে, তাদের 2 জনকেই তোমরা শাস্তি দেবে। হ্যাঁ, তারা যদি তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয়, তাহলে তাদের শাস্তি দেওয়া থেকে তোমরা সরে দাঁড়াও। অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুলকারী ও পরম দয়ালু। আল্লাহ তাআলার উপর শুধু তাদেরই তওবাই কবুলযোগ্য হবে যারা অজ্ঞতার সাথে গুনাহ কাজ করে অতঃপর জানা মাত্রই দ্রুত তা থেকে ফিরে আসে। মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তাআলা দয়া পরবশ হন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্ববিষয়ে জ্ঞানী কুশলী। 18, আর তাদের জন্য কোনো তওবা নেই যারা আজীবন শুধু গুনাহের কাজই করে। এভাবেই একদিন তাদের কারো দুয়ারে যখন মৃত্যু এসে হাজির হয়, তখন সে বলে, হে আল্লাহ, আমি এখন তওবা করলাম। তাদের জন্য কোনো তওবা নয় তাদের জন্য কোনো তওবা নয় যারা কাফের অবস্থা ইহলীলা সাঙ্গ হয়। এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য আমি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য কখনো জোর করে বিধবা নারীদের উত্তরাধিকারের পণ্য বানানো বৈধ নয়। বিয়ের সময় মোহর হিসেবে তোমরা যা দিয়েছো, তার কোনো অংশ তাদের কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য তোমরা তাদের আটক করে রেখো না, যতক্ষণ পর্যন্ত তারা প্রকাশ্যে কোনো ব্যভিচারে অভিযুক্ত না হয়ে আসে। তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। তোমরা যদি তাদের পছন্দ নাও করো, মনে রেখো এমনও হতে পারে তোমরা যা কিছু পছন্দ করো না, তার মধ্যেই আল্লাহ তাআলা তোমাদের জন্য অফুরন্ত কল্যাণ নিহিত রেখেছেন। আর যদি তোমরা এক স্ত্রীর জায়গায় আরেক স্ত্রী গ্রহণ করার সংকল্প করেই নাও, তাহলে মোহর হিসেবে সে বিপুল পরিমাণ সোনাদানা তোমরা কোনো অংশ তা তোমরা তার কোনো অংশ তোমরা তার কাছ থেকে ফেরত নিও না। তোমরা কি মিথ্যা অপবাদ দিয়ে ও সুস্পষ্ট পাপাচার করে তা ফেরত নিতে চাচ্ছ? তোমরা মোহরানার যে অংশটুকু ফেরত নেবেই বা কি করে? তোমরা মোহরানার সে অংশটুকু ফেরত নেবেই বা কি করে? তোমরা তো অথচ ভিন্নভাবে তোমরা তো একে অপরের স্বাদ গ্রহণ করেছো। তাছাড়া তো তারা কি তোমাদের কাছ থেকে বিয়ে বন্ধনের পাকাপাকি একটা প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল? নারীদের মধ্য থেকে তোমাদের পিতামহরা যাদেরকে বিয়ে করেছে, তাদের তোমরা কখনো বিয়ে করো না। হ্যাঁ, এই নির্দেশ আসার আগে যা হয়ে গেছে তা হয়েই গেছে। এটি আসলেই ছিল অশ্লীল নির্লজ্জ কাজ, খুবই ঘৃণ্য ও নিকৃষ্ট কাজ। বিয়ের জন্য তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালাত ভাইদের মেয়ে, বোনেদের মেয়ে। আরো হারাম করা হয়েছে সেসব মা যারা তোমাদের বুকের দুধ খাইয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমাদের স্ত্রীদের মাঝে যাদের সাথে তোমরা সহবাস করেছো, তাদের আগের স্বামীর ঔরসজাত মেয়েরা যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে। যদি তাদের সাথে তোমাদের শুধু বিয়ে হয়ে থাকে, কিন্তু কখনো তোমরা তাদের সাথে সহবাস করনি, তাহলে তাদের আগের স্বামীর মেয়েদের বিয়ে করায় তোমাদের কোনো দোষ নেই। তোমাদের জন্য তোমাদের নিজেদের ঔরসজাত ছেলেদের স্ত্রীদের হারাম করা হয়েছে। উপরন্তু বিয়ের বন্ধনে তোমাদের উপর তোমার 2 বোনকে একত্রে বিয়ে করাও হারাম করা হয়েছে। তবে যা কিছু এর আগে সংঘটিত হয়ে গেছে, তা তো হয়েই গেছে। এই ব্যাপারে অবশ্যই আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল এবং একান্ত দয়াবান। আলহামদুলিল্লাহ, আমাদের 4 পড়া শেষ। আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন 5 পড়া শুরু করবো। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আহ